নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। সবাই একটু উঠে একটু দাঁড়ান, উঠে দাঁড়ান, আগে আগে আসেন। মাইকলাকে আপনি বেশটা কেটে দেন, ফুল কেটে দেন, একদম ব্যাস রাখবেন না, কাটেন, টোনটাকে বাড়ান, টোনটা বাড়ান, আওয়াজটা অনেক চাপা আছে, টোনটা একদম ফুল বাড়িয়ে দেন, ভলিউম বাড়ান, হালকা ইকো দেন। ইয়া নবী সালামু তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায় ইয়া নবী সালামু। টোনটা আরেকটু বাড়ানো, টোনটা বাড়িয়ে দাও। হ্যাঁ, সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ফটো তুলবে না, ভাব কি আমাদের ময়দানে ধরবো তোমাদের গেলে আজ বলে দিল আমাকে, আমি তুলিনি আর আমার তুলবে না বলে দিচ্ছি। এবারে যে কটা তুলবে তোমরা তোমাদের গুনাহ নেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটাকে তোলা যাবে না, তোলো না, এদিকে আসো না। ওয়ালা আলি। আমার ফটো তুলবে না ভাই, ফটো উঠছে নাকি? যদি ওঠে ও আমার গুনাহগার তোমরা হবে বলে দিলাম। যে ফটো তুলবে সে তার ঘাড়ে গুনাহ নেবে বলে দিল। এবারে যা পারবে তোমরা করো, আমার তুলবে না, আমি তোমার হাতে ধরে বলে যাই। বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। ভলিউমটা আরেকটু বাড়াও তো, ভলিউমটা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল হিদায় তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল হিদায়। রাতের আধার
কেটে কেটে আকাশে চাঁদ রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের দিক বিদেকে সারা জাহানের দিক বিদেকে আলোর ধারা উঠল আলোর ধারা উঠল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল হিদা আল্লাহুম্মা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি প্যারে হাজিরানে মজলিস উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা নামাজি সুফি আমার মুরব্বিয়ানগণেরা জওয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা অনেক জায়গা কিন্তু বসার আছে আপনারা যেহেতু দাঁড়িয়ে আছেন আমার তো মাথা কাজ করছে না বসেন একজন যদি দাঁড়াতো নাই মানা যায় কিন্তু একজনের দিকে দাঁড়িয়ে আছে অনেক মানুষ পরিবেশ নষ্ট করুনি আল্লাহর ওলি জলসা বসো জানাব উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা ভিডিও হচ্ছে নাকি গো কাটো সব পাগলগুলো যত সব নিয়ে পড়েছি হাওড়া জেলায় জলসা করায় বন্ধ করে দিতে হবে বাস্তব কথা বলছি ফটো থেকে যত বাঁচার চেষ্টা করছি হচ্ছে না তুমি থাম্বেল ফাম্বেল আবার সব লাগাওনি তো তোমরা আব্দুর রহিম কই লেগেছো নাকি না কাটো এখন ডিলিট করো না আমি ওয়াজি করবো নি তুমি থাম্বেল ফাম্বেল আমাকে সব খবরে সব কাটো ভাই আমি মানা করে দিচ্ছি তোমার পায়ে ধরতে হয় ধরবো আমার বড় চাচা জানেন নিষেধ আছে আমার উপরে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা আমায় কঠোর ভাবে নিষেধ করেছে আমি ছবি তুলতাম দীর্ঘ 11 মাস হলো আমি আর ছবি তুলিনি কমাস পাক্কা 11 মাস হলো আমি আর কোনো জলসায় ভিডিও করতে দিচ্ছি না আমার যেতে গিয়ে আমার বড় চাচা জান আমাকে নিষেধ করেছে উনি একজন আল্লাহর ওলি মানুষ যদি কেউ অস্বীকার করে তিনি গুনাহগার হয়ে যাবে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা ভাই যে করছে আমি তার বিরোধিতাও করতে যাব না যে যা পারে করুক গে যাক যার কবরে সে জবাব দেবে আমার কবরে আমাকে দিতে হবে আমার তুলবে না ব্যাস তাই তো নাকি থাম্বেল ফাম্বেল অমুক তমুক কিচ্ছু লাগাতে হবে না আর আমি যে আপনাদের তুলতে আপনাদেরও কিন্তু গুনাহ হচ্ছে কথা বলেন না ছবি আমার তুলুন হ্যাঁ কি বলছেন বাপ হ্যাঁ এখন যেন যত দিন যাচ্ছে বালা মুসিবত বেরোচ্ছে কি বলবো মানা তো করে দিয়েছি এবার আপনাদের তুলছে বলছে এবারে গুনাহগার আপনারা হন আমি আমার দিক দিয়ে ফিরে আসি শোনেন মাশাআল্লাহ লাগাওনি তো দেখো ভাই
দেখে আমি আর চেক করি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সব চেক করতে হবে এখনকার ছেলে থেকে আমরা বেশি ফাস্ট আল্লাহুম্মা সাল্লি আলা দেখেছো আমার এই যে ছবিটা তুলে দিয়েছে আজকে টাটকা ছবি তুমি রেখে দিয়েছো কেটে দাও ভাই একদমই বলছি শোনো তোমার নেটি ছবি আসছে আমার ছবিটা কেটে দাও আমার ছবি রাখুনি ই দেয়নি দেউনি ভাই মানা করে দিচ্ছি ছবি কি হলো এখনো যায়নি কেন ভাই আমি তুলিনি আমার তোরা তুলিস নি আমি তোদের পায়ে ধরছি আমার এমনি অডিও রেকর্ডিং করো এখনো কিন্তু যায়নি বলে দিল বাস শোনেন মাশাআল্লাহ আমার আগে খুবই প্রবীণ মানুষ মুরব্বী মানুষ সুফি মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব তাই তো কুইকালাই বাড়ি এখন সব জওয়ান যুবক সব আমরা উঠেছি এখন কত বড় ডিজাইনের ডিজিটাল হুজুর বেরিয়েছে মাওলানা বেরিয়েছে কিন্তু সিলসিলার জন্য একটা সময় এই আলেমটাই অনেক খেটেছে কথা সত্য না মিথ্যা প্রচুর বাপ খেটেছে বললে তো হবে না এখন নয় অনেক আলেম ওলামা হুজুর বেরিয়েছে যাক আপনাদের ঘরে আল্লাহ আপনাদের আল্লাহ ভালো করুক এখনো ইনাকে বলেননি সত্যিকারের কথা আনবেন ইনারা যতদিন বেঁচে আছে নিয়ামত ইনাদের কাছ থেকে দোয়া নেবেন কথা বলেন না দোয়া কার কখন কবুল হবে আল্লাহ জানে আমি পীরের ছেলে যে দোয়া করলে যে কবুল হবে এটা কোনো কথা নয় আপনিও দোয়া করবেন আমিও দোয়া করব আল্লাহ কবুল করনে ওয়ালা কথা ঠিক না ঠিক তো উনি মাশাআল্লাহ সুন্দর সুন্দর হাদিস কোরআন দিয়ে ওয়াজ নসিহত করলেন আজকে মাশাআল্লাহ আল্লাহর ওলির জলসা হযরতে মাকুলে শুয়ে আছেন কি নাম সুফি আব্দুল মোমেন ওনার জলসা তো নাকি কততম 92 বছর আমার বয়সের 94তম আমার বয়স কডবল ডবল 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 10 ডবল হয়তো বয়স হয়ে যাবে জলসার বয়স আপনারা মাশাআল্লাহ এসে হাজির হয়েছেন সুফি আব্দুল মোমেন হুজুরের জলসায় এসেছেন মাশাআল্লাহ ভালো কথা আল্লাহর ওলিদের মাজারে যান আল্লাহর ওলিদের জলসায় যান খুবই খুশির কথা করেন যাবেন কিন্তু আল্লাহর ওলিরাও মানুষ ছিলেন আর আমরাও মানুষ ছিলাম আজকে জিনা জলসা সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরও মানুষ ছিলেন আর আমরাও মানুষ আচ্ছা আমাদের মধ্যে আর সুফি আব্দুল মোমেন হুজুরের মধ্যে তফাৎ আছে না নাই একটু কথা বলে কি তফাৎ বড় পীর সাহেব হুজুরও মানুষ ছিলেন আমরাও মানুষ খাজা হুজুরও মানুষ ছিলেন আমরাও মানুষ দাদা হুজুরও মানুষ ছিলেন আমরাও মানুষ 5 হুজুর কেবলা ওনারাও মানুষ ছিলেন আমরাও মানুষ সুফি আব্দুল মোমেন হুজুর উনিও মানুষ আমরাও মানুষ আচ্ছা ওনারা এই বাচ্চারা কোনো কথা বলবে না ওয়াজ করতে দাও আমাকে ওনারাও মানুষ আর আমরাও মানুষ এই দুটো মানুষের তফাৎ আছে না নাই কিসের তফাৎ ওনারা কি আমাদের থেকে বেশি বেশি খেয়েছে আমাদের থেকে দামি দামি গাড়ি ঘোড়া চেপেছে বিরাট আরাম আয়েশ করেছে বিরাট পয়সাওয়ালা বিরাট জমিদার কোন দিক দিয়ে আলাদা বলছে কথা বলতে পারছেন না ওনাদের সঙ্গে আমাদের তফাৎটা কোথা ওনারাও মানুষ আমরাও মানুষ কিন্তু ওনারা আর আমরা এক কি না বলছেন কিন্তু তফাৎটা কোথা নাটা কেন
আমার কথা আপনারা বুঝতে পারছেন না নাকি? এই কথাটা বলতে এতক্ষণ সময় লাগিয়ে দিলেন? আমার তো বক্তব্য এই জায়গাটায় যে দাদা হুজুরও মানুষ, খাজা হুজুরও মানুষ, বড় পীর সাহেব হুজুরও মানুষ, আজকে জিনার জলসা সুফি আব্দুল মোমেন হুজুর উনিও মানুষ। আর আমরা কি মানুষ না জানোয়ার? করে বলে আমরাও মানুষ, ওনারা আমরা এক না আলাদা? কিসের লেগে? একটা জায়গায় আমলের জন্য। কথা ঠিক না বেঠি? আচ্ছা না, ওনারা কি আমল এমনি এমনি আল্লাহ ওনাদের ঘরে এত মর্যাদা দিয়েছে? ওনাদের ঘরে কি আল্লাহ এমনি অত মর্যাদা দিয়েছে? কি জন্য দিয়েছে? ছেলেরা, যুবকেরা, বারোজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতেরা, ও আমার বর্গেছেরা, কাছেরা, আল্লাহর ওলির মাহফিলে যারা বসে আছেন শুনে রেখে দেন, আজকে জিনা জলসা এসেছেন, ওনার নাম কিন্তু ছিল প্রতাপ চন্দ্র সেন। এই নামটা শুনে কি মনে হচ্ছে ইসলামের ঘরের ছেলে? হ্যাঁ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজকে জিনার আপনারা জলসায় বসে আছেন, আজকে সুফি আব্দুল মোমেন হুজুরের জলসাতে বসে আছেন। ইনি কিন্তু মুসলমানের ধর্মের মানুষ ছিলেন না, এনার নাম ছিল পূর্বে, ও আমার ভাইজানেরা, প্রতাপ চন্দ্র সেন। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামানের কাছে আসলেন, হুজুর আমার নাম হলো প্রতাপ চন্দ্র সেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আপনার ওয়াজ নসিহত শুনেছি, হুজুর আপনার বয়ান শুনেছি, হুজুর আপনাকে আমি ওয়াজ নসিহত শুনে আমি প্রতাপ চন্দ্র সেন আমি নিজে মনে মনে করে নিয়েছি, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর আমি আপনার ওয়াজ শুনেছি। মুজাদ্দিদ জামানকে সুফি আব্দুল মোমেন হুজুর বলছেন, শোনেন যে হুজুর আমি আপনার ওয়াজ নসিহত শুনেছি, আমাকে এত ভালো লেগেছে, হুজুর আমি অন্ধকার থেকে আলোয় আসতে চাই। জোরে বললেন না? হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন, হুজুর আমাকে এখনই মুরিদ করে নেন, আমাকে বায়াত করে নেন। আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, তুমি কি স্বইচ্ছায় মুসলমান হবে? বাবা যে হুজুর আমি স্বইচ্ছায় মুসলমান হব। মুজাদ্দিদুজ্জামান হাত বাড়ালেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আমি আবু বাকারের হাত ধরো বাবা। ও আমার ভাইজানেরা, আব্দুল মোমেন হুজুর হাত ধরলেন, প্রতাপ চন্দ্র সেন হাত ধরলেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আমার সাথে পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আব্দুল মোমেন হুজুর আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন। ও ছেলেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, তুমি আজ থেকে মুসলমান হয়ে গেলে বাবা। তবে বাবা তোমার নাম তুমি বললে প্রতাপ চন্দ্র সেন, তোমার নাম আজ থেকে আর প্রতাপ চন্দ্র নয়, আমি আবু বকর তোমার নাম সুফি আব্দুল মোমেন রেখে দিলাম। তোমার নাম আর প্রতাপ চন্দ্র নয়, তোমার নাম আজ থেকে আব্দুল মোমেন। জোরে বলে। হুজুর আমাকে মুসলমান তো করলেন, আমাকে বায়াত করলেন। মুজাদ্দিদুজ্জামান হুজুর বায়াত করলেন। হুজুর কি করতে হবে? আমি আপনার মুরিদ, আমার কর্তব্য কি? পীর শিক্ষা দিচ্ছে, যাও জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। জোরে বলে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ওয়াজ হলো এই জায়গাতে। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা মুরিদ তুমি ইবাদত করো। ও ছেলেরা, যুবকেরা, আজকে আমরা মুরিদ দাবি করি, ফুরফুরার মুরিদ দাবি করি, দাদা হুজুরের মুরিদ দাবি করি, ছোট হুজুরের মুরিদ দাবি করি, অমুক ভাই সাহেবের মুরিদ দাবি করি। ও আমার ভাইজানেরা, কিন্তু আমলের দিকে মিলিয়ে দেখেন সুফি আব্দুল মোমেন হুজুরের সঙ্গে আর আমাদের আমল যদি একটা জায়গায় করেন, আসমান আর জমিন তফাৎ হয়ে যাবে। ও আমার ভাইজানেরা,
সুফি আব্দুল মোমেন হুজুর বড় প্লেয়ার ছিল না, সুফি আব্দুল মোমেন হুজুরের বেশি টাকা ছিল না, সুফি আব্দুল মোমেন হুজুরের গায়ে ক্ষমতা ছিল না, সুফি আব্দুল মোমেন হুজুর বড় এমএলএ এমপি মন্ত্রী ছিল না। সুফি আব্দুল মোমেনকে আজকে সবাই কেন তার লেগে পাগল? সে আল্লাহর লেগে পাগল বলে আজকে আমাদের ঘরে আল্লাহ তার লেগে পাগল করে দিয়েছে। সুফি আব্দুল মোমেন হুজুর আল্লাহর লেগে পাগল বলে আল্লাহ পাক আপনাকে আমাকে তার লেগে পাগল করেছে। কথা সত্য না মিথ্যা? তিনি আল্লাহর পাগল হলেন, ও নবীর উম্মতিরা, তিনি খোদার পাগল হলেন, তবে আল্লাহ তিনাকে আব্দুল মোমেনের দরজা দিলেন। ও ছেলেরা, যুবকেরা, বক্তব্য আমার এই জায়গাতে ও মুসলমানের ছেলেরা, ও আমার বর্গের এলাকার ভাইজানেরা, শুধু আল্লাহর ওলির বাজারে জলসায় বসলে হবে না, আল্লাহর ওলির মিলাদে বসলে হবে না, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। ইসলামের কোনো বিধান নাই সিদ্দিকের বাচ্চা ওলি হবে, ইসলামের কোনো বিধান নাই মোল্লার বাচ্চা ওলি হবে, ইসলামের কোনো বিধান নাই পাঠানের বাচ্চা ওলি হবে, ইসলামের কোনো বিধান নাই পীরের ছেলে শুধু পীর হবে ওলি হবে, সব কোনো বিধান নাই। ইসলামের বিধান হলো যার মধ্যে চেষ্টা থাকবে, যার মধ্যে মেহনত থাকবে, আল্লাহ তাকে ওলি করে দেবে। ইসলামে এরকম আল্লাহ আইন করে দেয়নি যে হুজুরের ছেলেই ওলি হবে। একটা ভ্যানওয়ালা সে ওলি হতে পারবে, একটা রিস্কাওয়ালা সে ওলি হতে পারবে, একটা ম্যাথর পায়খানা সাফ করে সে সারাদিন সে এই কাজই করে, সেও ওলি হতে পারবে। কথা সত্য না মিথ্যা? যার চেষ্টা থাকবে সেই ওলি হবে। ছেলেরা, যুবকের, আমার রাগ টাগ লাগছে নাকি? দেখেন কেন ওলির মাজারে এসে জলসা, ওলির হযরতে সুফি আব্দুল মোমেন হুজুরের জলসায় মাশাআল্লাহ আপনারা এসে বসে আছেন, তাই একটু ওলি আল্লাহ নিয়ে আলোচনা করবো, আপনাদের অসুবিধা নেই তো? দেখেন ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার বর্গেছিয়া এলাকার ছেলেরা, ও নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, শুধু আল্লাহর ওলির মাজারে জলসায় বসলে হবে না, আল্লাহর ওলির শুধু মিলাদে বসলে হবে না, আল্লাহর ওলির দরগায় শুধু গেলে হবে না। খাজা হুজুরের দরগায় যাচ্ছেন ভালো কথা, বড় পীর সাহেবের মাজারে যাচ্ছেন ভালো কথা, আরে ওনাদের মতো হওয়ার চেষ্টা করেন। কথা ঠিক না বেঠিক বলেন? শুধু খাজা হুজুরের দরবারে যাচ্ছেন, যান, মুজাদ্দিদ জামানের দরবারে যাচ্ছেন, 100 বার যান, আমি মানা করব না। কেন মানা করবো? আল্লাহর ওলির মাজারে যাবেন, আল্লাহর ওলির জলসায় বসবেন, 100 বার বসেন, 100 বার যান, তবে ওনাদের মতো আমাকেও আপনাকে চেষ্টা করতে হবে না? হবে না? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিন্তু সমাজ না 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 আজকে ভণ্ডতে ভরে গিয়েছে। সমাজ আজকে ভণ্ডই শেষ করে ফেললো। খাইরে খায়, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। কি হলো? কি বলছে? এখানে চট দাও না, না এখানটাই দিয়ে দাও না, এখানটায় চট দিয়ে দাও, অসুবিধা কি আছে? এরপরে তো লোক আরো বাড়বে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম আমার দিকে ভালোভাবে ফলো করেন। সমাজ আজকে অবস্থা দেখে এলাম। ও ছেলেরা, যুবকেরা, দাদা হুজুর তোমাকে মানি মদ খাবো, দাদা হুজুর তোমাকে মানি সুদ খাবো, দাদা হুজুর তোমাকে মানি হারাম খাবো, দাদা হুজুর তোমাকে মানি এক ওয়াক্ত নামাজ পড়বো না। ও আমার ভাইজানেরা, আজকে আমি আবু জাহ সিদ্দিকী তোমাদের শিবরামপুর গ্রামে জলসায় আসছিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবু জাহ সিদ্দিকী ভাইজান হুজুর জিন্দাবাদ। ওখানের মধ্যে অনেক ছেলে হয়তো আল্লাহ ভালো জানে, তবে কে কত বড় কি মাল এটা আল্লাহ কিন্তু ভালো জানে। ও ছেলেরা, যুবকেরা, যতই তাকবীর মারছে জান ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, তবে শুনে রেখে দেন, এই সার্টিফিকেট দাদা হুজুরের মুরিদ শুধু এটা থাকলে হবে না, ভেতরেও কিছু
কিছু থাকা দরকার। সুফি আব্দুল মোমেন ও দাদা হুজুরের মুরিদ ছিলেন, আর আমরাও দাদা হুজুরের মুরিদ। দুটো মুরিদের মধ্যে মিলান আসমান আর জমিন তফাত হয়ে যাবে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। ও আমার ভাই জানেরা, আমার আলোচনা রাগ করবেন না। ও নবীর উম্মতিরা, শুধু মুরিদ দাবি করলে হবে না, মুরিদের মতো মুরিদ হতে হবে। আপনি আজকে আমায় বলেন যে হুজুর আমি নামাজ পড়বো না, সুদ খাবো, মদ খাবো, তাড়ি খাবো, গেঁজা খাবো, মিথ্যে কথা বলবো, লোকের সাথে চিটিংবাজি করবো, আর আমার কবরে গোলাপ ফুল চড়বে, ও কথা সেগুড়ে বালি, কথা ঠিক না বে ঠিক? উনি মদ খাবে, তাড়ি খাবে, জুয়া খাবে, হারাম খাবে, মিথ্যে কথা বলবে, চিটিংবাজি করবে, আর ওনার গুলে কবরে গোলাপ ফুলের বাগান হবে না? হবে রে? আরে হ্যাঁ কি না বলো না, হবে না? আরে আজ কিছু সমাজের ছেলেদের এই ধারণা, ভাইজানদের তো ভালোবাসছিস, আরে ভাইজানদের ভালোবাসছিস বাস, আমায় ভালোবাসছো বাসো, অসুবিধে নাই, তবে হ্যাঁ তোমার ইবাদত, তোমার আমল তোমায় পার করবে, আমার ভালোবাসা নয়, কথা ঠিক না বে ঠিক? এই কথা বলেন। কিয়ামতের ময়দানে নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? নবীরা হলো বেগুনাহ, আল্লাহ নবীদের কোনো গুনাহ দেয় না, নবীদের সামনে কোনো গুনাহ ছিল না, নবীদের পিছনে কোনো গুনাহ ছিল না, নবীদের ডান দিকেও কোনো গুনাহ ছিল না, নবীদের বাম দিকেও কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক সমস্ত নবীদের ঘরে বেগুনাহ মাসুম আল্লাহ করে দিয়েছে। ও ছেলেরা, যুবকেরা, সমস্ত নবীরা হলো বেগুনাহ, কোন নবীদের গুনাহ ছিল না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের এমন আওয়াজ আসবে, নবী আদম বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? নবী নূহ বলবে নাফসি নাফসি, নবী জাকারিয়া বলবে নাফসি নাফসি। ওই দিনেতে কেউ তোমাকে পার করবে না, আল্লাহ যাকে অর্ডার দেবে সে ছাড়া আর কারো ক্ষমতা নেই তোমাকে পার করার। ও ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, ও আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করেন। কিসের নেশায় দৌড়চ্ছেন? টাকার নেশায় দৌড়চ্ছেন, কিসের নেশায় দৌড়চ্ছেন? বিল্ডিং বানানোর নেশায় দৌড়চ্ছেন, কিসের নেশায় দৌড়চ্ছেন? আপনি আপনার গাড়ি বাড়ি করার নেশায় দৌড়চ্ছেন, ওতে আমার হিংসা নয়। আপনার দুটো বাইক আছে, আপনি 10টা গাড়ি কেনেন, আপনার একতলা বিল্ডিং আছে, 10তলা বিল্ডিং করেন, আপনার 10 বিঘে জমি আছে, আপনি 20 বিঘে করেন, ওতে আমি মানা করব না। তবে বিনা প্রয়োজনে আপনি যদি বাড়ি করেন গুনাহ হবে। আপনার প্রয়োজন যদি থাকে 10তলা, আপনি 10তলা বানানোতে কোনো অসুবিধা নাই, ওতে হিংসা নয়। আপনি দুনিয়াদারিও করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি সবই করেন, জরির কাজ, কাপড়ের কাজ, যে কারবার বলেন না কেন, আমি আপনাকে কারবার করতে মানা করব না। আপনি ওটাকেও করেন, তার সাথে সাথে আল্লাহর কাজটাও করেন। সাহাবীদের দিকে খেয়াল করে দেখেন, আল্লাহর ওলিদের দিকে খেয়াল করে দেখেন। আল্লাহর ওলিরা শুধু ইবাদত করে না, আল্লাহর ওলিদেরও বিবি ছিল, আল্লাহর ওলিদেরও নাতি ছিল, আল্লাহর ওলিদেরও ছেলে বিবি বাল বাচ্চা ছিল, তানারাও ব্যবসা করেছেন, সাথে সাথে আল্লাহর কাজ করেছেন। ও আমার ভাই জানেরা, যুবকেরা, তাই আমি আজকে শিবরামপুর এলাকায় বলে দিয়ে যাব, ও আমার ভাই জানেরা, আমি আপনাকে চাকরি করতে মানা করব না, ব্যবসা করতে মানা করব না, আপনি এটাও করেন, তার সাথে সাথে আল্লাহর কাজটা করেন। দুনিয়া তো আপনার শান্তি, এর থেকে আল্লাহ পাক মরণের পরে আপনাকে শান্তি দিয়ে দেবে। আরো জোরে বলেন। কালকে এক জায়গায় জলসা করছিলাম, বড় গাববেড়িয়া, তালবান্দি গ্রাম, তালবান্দি গ্রাম। আমি বলে ফেলেছি এখন যে হতভাগা এখন আল্লাহকে সেজদা দেয়নি, মাজারে সেজদা দিচ্ছে। ছাড়াং করে একটা লোক উঠে পড়বি নি, বলো হুজুর প্রশ্ন আছে, বল। বলছে সেজদা দিয়া তো জায়েজ। এই হতভাগা, সেজদা দিয়া জায়েজ কি নেই? বলছে নামাজের সেজদা তো দোয়া পড়ে দিই, আর আমাদের পীরের দরবারে তো আমরা দোয়া পড়ে মাথা হ্যাট করিনি। ছি 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 ছি। তার মানে ওর বক্তব্য মাথা হ্যাট করা যাবে। হাই রে হাই, কপাল ফাটা মুসলমান, আল্লাহর বেলায় হ্যাট করতে তোর লজ্জা লাগে, আর তুই মাজারে যে মাথা চুপছিস, কিচ্ছু লাভ নেই। কথা ঠিক না বে ঠিক? মাথাটা একজনের জন্য
তারপরে সব ছেলেরা খেপে গেল, ওকে মারবে রেডি। এই সব ঠান্ডা হয়, বস সব হো হো করছে, এই বস ওকে মারবি, ইসলাম মানে কি? শান্তি। তো কি হবে মেরে? বস মারপিট ভালো হবে? মারপিট কি ভালো? তাহলে ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের প্রিয় আওলাদ বলে দিয়ে গেলাম, ও মুসলমানের ছেলেরা, সমাজ আজকে কোথায় আছে দেখে এলাম। সমাজ আজকে আস্তে আস্তে কোথায় যাচ্ছে দেখে এলাম। আজকে নামাজ কিন্তু মানুষের মধ্যে উঠে যাচ্ছে। কালকে যেখানে যে গ্রামে জলসায় গিয়েছিলাম, বলল হুজুর এখানে রেডিও বাবা বলে পার করে দেবে। কি বাবা? যাও এখনই তালবান্দি গ্রামে চলে যাও। তালবান্দি গ্রাম বড় গাববেড়িয়া, কালকে জলসা করেছি, ওর রেডিও বাবা নাকি, ইমাম সাহেব বসে, ওর রেডিও বাবা নাকি পার করবে। ওর রেডিও বাবাকে বেঁধে কুচিয়ে খেলাবে, আর ওই রেডিও বাবার হাতে যে হাত দেবে ওদের আরো কবরে কিন্তু মার চলবে। কথা ঠিক না বেঠিক? রেডিও বাবার আকীদা কি ভালোভাবে একটু জানলাম। কি হলো কি রে বাবা? এই বস এখানে লাফালাফি করিনি, তোরা তোরা ওয়াচ করতে দিবি, দাঁড়িয়ে পারলে আর অল্প টাইম বসো। হ্যাঁ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতিরা, ওই রেডিও বাবা বলে কি করে? বলে হুজুর মরে যাওয়ার পরে গে কাফনের সার্টিফিকেট লিখে দেয় আর সোজা জান্নাতে চলে যায়। কালকে টাটকা খবর। আমি মনে মনে করলাম ওই গ্রামের বাজ পড়লো মাথায়, কেন ওই গ্রামের ওয়াজ এই সিজনে, এখন বৈশাখ মাসে, এখন রোজা ওই 8 রোজা পর্যন্ত জলসা লিবা, 8 রোজা পর্যন্ত। রোজার সময় নিতে চাইনি, জোর জবরদস্তি করে কয়েকটা হয়ে গেছে। আমি মনে মনে করলাম ওই তালবান্দি গ্রামের কপালে খারাপই আছে, কেন আমি বেঁচে যদি থাকি ওই যত এই সিজনে ও তালবান্দি গ্রামের অবস্থা খারাপ করে ফেলবে। যে হাই রে হাই, বলছে নামাজ পড়তে হবে না, ওই এলাকায় সব নামাজ তুলে দিয়েছে ওরা। আরে জলসাইছি লোক, রাত তখন বাজে 12:30টায় উঠেছি। নামাজি দেখি সে গুনা যাবে, মানে কি সে নামাজি এত কম যে তুললে যেন মনে হচ্ছে খারাপ লাগবে, ওদের নামাজ সমাজ লাগবে না। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজকে জিনার জলসায় বসে আছেন শফি আব্দুল মোমেন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বুকে হাত দিয়ে বলেন উনি এত বড় ওলি হয়েছেন এমনি নয়, উনি বিনা নামাজে কিন্তু ওলি হয় না। শফি আব্দুল মোমেন হুজুর কেন গো, যত ওলি আল্লাহ দুনিয়ায় এসেছে আর যত ওলি হবে, একটা বিনা নামাজে ওলি হয় না, ওলি হওয়া যায় না। বিনা নামাজে ওলি হওয়া যায় না, কিন্তু বিনা নামাজে শয়তান হওয়া যায়। কথা ঠিক না বেঠিক? বিনা নামাজে ওলি হওয়া যায় রে, বিনা নামাজে শয়তান হওয়া যায়। আজ আমাদের সমাজের কিছু ছেলের এই শয়তানি নেশ আছে, নামাজ নেই আর শুধু জলসা শোনার লেগে পাগল, কচু কলা হবে। আজ এই মাইক ঠুকে বলছি, শোনো, কেউ কারণ নয়, তোমার বাপ মরে গেছে সারা জীবন চুরি করে, চামারি করে, চিটিংবাজি করে, ধোঁকা দিয়ে, আর তুমি 40টা গরুর খানা করে খাওয়াচ্ছ হুজুর ডেকে। হুজুর ওখানে বার করছো কবরে তোমার বাপের। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি আমার কথা? কাজ খুঁজে পাওনি, সমাজ আজ চিটিংবাজিতে ভরপুর। হ্যাঁ করেন, মানা করব না, করেন, মানা করব না। তবে যে যার ঈমান আর আমল যদি গন্ডগোল হয়, ও যতই আবু জার সিদ্দিকী তোমার আব্বার কবরে কাঁদুক, কিচ্ছু লাভ হবে না, কারণ তোমার বাপের ঈমান আর আমলই নেই। কথা ঠিক না বে? ঠিক বলছি। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, তবে আমি আপনাকে বাপ মা মরে গেলে মিলাদ দিতে মানা করব না, দোয়ারও দরকার আছে। আল্লাহ কবুল করতে পারে, আবার নাও করতে পারে। ঠিক না বে? ঠিক। আল্লাহ, আমি যদি তুমি তোমার বাপ মরে যায়, আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে,
নাও পারে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তবে আমি জান্নাতে যাব কি আমি জাহান্নামায় যাব এ বলার ক্ষমতা আপনার নাই। আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামায় যাবেন এ ক্ষমতা আমারও বলার আপনাকে বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি নিজেকে বলে দেবো আমি নিজে কোথায় যাব গো, কেন আমি আমার কাজটা করছি কি আমি নিজে বুঝতে পারবো। যদি আমার কাজ জাহান্নামের দিকে হয় আমাকে মনে করতে হবে আমার রাস্তা জাহান্নাম। যদি আমার কাজটা জান্নাতের দিকে হয় আল্লাহ আমাকে জান্নাত দেবে। ও আমার শিবরামপুর এলাকার ছেলেরা, নবীর উম্মতিরা, হাতে ধরে বলে দিয়ে যায় কেউ কারোর হবে না। আজকে এই হাজার হাজার মানুষ আজকে একসাথে বসে আছে, আজকে এতগুলি মানুষ আমরা গায়ে গা ঠেকিয়ে বসে আছি। একবার চিন্তা করে দেখো যে আজকে শিবরামপুর এলাকাতে সবাই তো একসাথে বসে আছে, কিন্তু মরে যাবার পরে আমার তো কেউ সাথী হবে না। আমাকে সেই একা অন্ধকার কবরে দিয়ে চলে আসবে। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। তুমি আমি যখন মরে যাব তোমার আমার সাথে কেউ থাকবে না। সেই কবরে তোমার আমার সাথী হবে দুজনা, এক আল্লাহ, আল্লাহ রাসূল। আরো জোরে বলেন ও ছেলেরা, যুবকেরা, ও নওজোয়ানেরা, ও মুরব্বিয়ান গণের আব্বারা, যুবকেরা, সেই আল্লাহ আল্লাহ রসুলের লেগে আপনি কি করলেন? শুধু দুনিয়ায় হই হই করে কাটালেন না, না, না। ও যুবক ছেলেরা, আজকে তোমাদের আবু জাহল সিদ্দিকী হাতে ধরে বলে দিয়ে যায় কত জওয়ানের লাশ রাস্তায় পড়ে আছে। তোমার বয়স যদি 28 হয়, তোমার বয়স যদি 22 হয়, তোমার বয়স যদি 25 হয়, তোমার বয়স যদি 30 হয়, কত জওয়ানের লাশ আজকে রাস্তায় পড়ে আছে দেখে এলাও। কত যুবকের লাশ হসপিটালে পড়ে আছে দেখে এলাও। আজকে তুমি পিজি হসপিটালে যাও কি আপনার কলকাতা মেডিকেলে যাও, চলে যাও। ও আমার ভাই জানেরা, ও আমার নবী পাকে প্রেমিকেরা, কত লাশ যুবকের বেরোবে একটুখানি দেখে দেখো। মরণের লেগে কোনো বয়সের দরকার লাগে না, মরণের লেগে কোনো বয়সের প্রয়োজন লাগে না। কে জওয়ানে যাবে আর কে বুড়োতে যাবে আল্লাহু আলিমুল গায়েবে, আল্লাহ ছাড়া তা কেউ জানে না। আজ আবু জাহল সিদ্দিকীর 25 বছর বয়স। আল্লাহ যদি মনে করে আজকে আমার মৃত্যু এখনই যদি লেখা থাকে আল্লাহ আমার এখনই মৃত্যু দিতে পারে। আজ আপনারা বসে আছেন, যদি আপনাদের মৃত্যু লেখা থাকে আল্লাহ পাক আপনাদের এই জায়গাতে মৃত্যু দিতে পারে। ও ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তাই মরণ লেগে তৈরি হয়ে যান। আজকে আল্লাহর ওলি জলসায় এসেছেন, সুফি আব্দুল মোমেন হুজুরের জলসায় এসেছেন। এই জায়গা থেকে নিজের পরিবর্তন নিজেকে আনেন, এই জায়গাতে বসে নিজের জীবনে পরিবর্তন আনেন। যে ওনারাও মানুষ ছিলেন। বাচ্চারা পাঠিয়ে দাও, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, তোমরা চলে যাও, খেলাধুলা করো। তো সামনে বসুনি, বসলে চুপচাপ থেকো, কথা বলতে নাই, সব বড়রা বস শুনছে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, তাই আমি আপনাদের প্রিয় আওলাদ বলে দিয়ে গেলাম। ও নবীর উম্মতিরা, আজকে আল্লাহর ওলি জলসায় এসে বসে আছেন। শুধু বসে থাকলে হবে না, ওনার মতো জীবনটাকে তৈরি করতে হবে। উনি কিভাবে এত ওলি হয়েছেন আমাকেও চেষ্টা করতে হবে, কথা ঠিক না বে ঠিক? সুফি আব্দুল মোমেন হুজুর অত বড় ওলি হলেন কি করে? তার তো একটা নিশ্চয়ই পিছনের ইতিহাস আছে না নাই? কথা বলেন না, তার একটা ইতিহাস অবশ্যই আছে। এমনি টানার লেগে এত লোক বসে আছি আমরা, আমাদের কি মাথার তারফার কেটে গেছে? না, 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 ওনার জীবনে কিছু ইতিহাস আছে, সেজন্য বসে আছি। উনি এত বড় ওলি হলেন কি করে? ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, তাই আমি আপনাদের প্রিয় আওলাদ বলে দিয়ে গেলাম। ও আমার ভাই জানেরা, শুধু আল্লাহর ওলির জলসায় এসে বসলে হবে না, আল্লাহর ওলির মতো হওয়ার চেষ্টা করেন। জেনে রাখবেন দুনিয়া কারোর লেগে চিরস্থায়ী নয়। ও ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মতিরা, আপনার বাপ কবরে চলে গেল, যতই বাপ বাপ বলে ডাকেন আপনার বাপ আর জীবনে সাড়া দেয় না। আজকে এখানে মজলিসে বসে আছে অনেকের মা দুনিয়া থেকে চলে গিয়েছে। আরে কোথায় গেল মা?
সবাই মা মা বলে ডাকে, আর আপনি আরো কখনো মা ডাকতে পারেন না। আজকে এখানে অনেকে বসে আছে, অনেকের বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে, বড় ভাই বলে সবাই ডাকে, আপনার নসিবে কিন্তু আর বড় ভাই ডাকা হলো না। আজ এখানে অনেকে বসে আছেন, অনেকের ছেলে কবরে শুয়ে আছে, অনেকের সন্তানও কবরে শুয়ে আছে। ও ভাই জানেরা, মুরব্বিয়ানগণেরা, যুবকেরা, আপনার আমার আত্মীয় অনেকে আজ কবরে, তারা কবরবাসী হয়ে গিয়েছে। এই কবরবাসী আপনি আমিও একদিন হয়ে যাব। সেই যাবার লেগে কি পুঁজি করলাম? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। যেমন এখানে চাষ করবেন, আল্লাহ পাক আপনাকে সেখানে ফসল মিলিয়ে দেবে। ও ছেলেরা, যুবকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কাজ করো। হুজুর কেবলাদের দিকে ফলো করে দেখো, 5 হুজুর কেবলার দিকে ফলো করে দেখো, মুজাদ্দিদুজ জামানের দিকে ফলো করে দেখো, আমার মুরব্বি বাপ চাচাদের দিকে ফলো করে দেখো। ও আমার ভাই জানেরা, মুজাদ্দিদুজ জামান জীবনে নামাজ কাজা করে না। আমার মনে আছে বাচ্চা বেলায় যখন আমি নামাজ পড়তাম না, আমার আব্বা জান আমাকে বলতে, এই জানোয়ার, মানুষের মতো নয়, তুই তো জানোয়ারের মতো খেচ্ছিস আর বেড়াচ্ছিস। বাচ্চা বেলায় আমি একটু বদমাইশ ছিল, নামাজ পড়তাম নি জানেন। আর আব্বা বলতে, মোষের মতো খেচ্ছিস, মোষের মতো জানোয়ারের মতো খেচ্ছিস আর শুধু ঘুরছিস, নামাজ পড়িস নিস কেন? শোন, তোর দাদু জান আমার দাদু জান কথা আমাকে শোনাতো, শুনে রেখে দেগে। তোর দাদু জান যখন জলসা থেকে ফুরফুরাই আসতো, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানের মুখ থেকে আমি নিজে শুনেছি, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা যখন জলসা থেকে ফিরতেন, মাইকে ফজরের নামাজের সময় প্রতিটা চাচা জানদের নাম ধরে ধরে নামাজের জন্য তুলতেন। এখানে অনেক মুরব্বী আছে, কারো কি জানেন কি জানি না, কেউ দেখেছে? এই শুনেছে, সোনা লোক বসে আছে, আমার পাশে বসে আছে সোনা লোক। ছোট হুজুর পীর কেবলা জলসা থেকে এসে ফজরের নামাজের সময় প্রতিটা ছেলের নাম মাইকে ধরে ধরে ডাকছে। সত্য না মিথ্যা? ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। আজকে আমরা মুরিদ, আমাদের অবস্থা দেখে এলাম। এখানে মাশাআল্লাহ বসে আছে এত হাজার হাজার মানুষ। কথায় আছে কি জানেন? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। গইলে ভর্তি গরু দরকার নেই, একটাই, তার থেকে গোয়াল ফাঁকা থাক ভালো। একটাই থাক, সলিড গরু থাক, শান্ত ভালো গরু থাক, তবুও গোয়ালের মান থাকবে। আর দুষ্ট গরু এক গুদুন ঘর ভর্তি বেকার। আমার কথা আপনারা বুঝতে পারছেন নাকি? শোনেন, আজকে এত হাজার হাজার লোক জলসায় বসে আছেন, দরকার নেই একটা লোক বসে থাক আল্লাহওয়ালা, একটা লোক বসে থাক নামাজি, একটা লোক বসে থাক পরেশগার, সেও জান্নাতে যাবে, তার সাথে আমরাও যাব। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক গো? সলিড বসে থাক। আজ এখানে এত মানুষ, সেই নামে পুকুর শুনেছে নাম, একজন ঘটি নিয়ে গেছে। ঘটি আর কত বড় হবে, সামান্য ঘটি নিয়ে গেছে পুকুর থেকে, বলছে দাদা আপনাদের এখানে পুকুর কোথা? বলে ওখানে আছে। গিয়ে দেখছে এমন অবস্থা, একটা ঘটিরও পানি ঠিক হচ্ছে না, ঘটি চুবিয়ে কাট করে বেঁকিয়ে এতটা পাচ্ছে। বলছে নামে তাল পুকুর, সে বলল নামে তাল পুকুর, ঘটি ডোবেনি। আজ হাজার হাজার লোক এই জলসাতে নয়, যত জলসা হচ্ছে আখিরি জামানায়, বর্তমান সময়ে যত জলসা হচ্ছে, জলসার মধ্যে বেশিরভাগ লোক বেনামাজি বসে আছে। কথা ঠিক না বে ঠিক? আর হবে না কেন? আজ বক্তাগুলো হয়েছে ডিজিটাল, আমার মতো তো সব বক্তা হয়েছে। যত চোর, যত চিটিংবাজ আজকে এই স্টেজে উঠছে। আজ অস্ত ফ্যাশন হয়ে গেছে, ব্যবসা ওয়াজ হয়ে গেছে। সারা জীবন হাই স্কুলে পড়তে দেখলাম, এত বড় দাঁড়ি রেখে একদম বিরাট বড় হুজুর সেজে গেছে। শুনছেন আমার কথা? জরির কাজ করতো, জরির কাজ।
খুদার কসম বলছি, একটা বানিয়ে কথা বলিনি। যদি বানিয়ে কথা বলি, আল্লাহ যেন আমার মরণের সময় জবান বন্ধ করে দেয়। সারা জীবন এম্বোটারি কাজ করলো, এম্বোটারির কাজ, এম্বোটারি বক্তা। এরকমও আমার জানা আছে যে হাই রে হাই, দাঁড়ি টাঁড়ি রেখে জলসা করছে, জীবনে মাদ্রাসার চৌকাট দেয় না। আবার সেবারে একটা জলসায় গিয়েছিলাম, একটা বক্তার ড্রাইভার সাহেব বলছে, হুজুর বিহাদুরি মাফ করবেন, এই যে বক্তা এসেছে না, পাকা চিটিংবাজ হুজুর, এর পাল্লায় যেন পড়বে না। কেন রে? বলছে এই হুজুর এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমরা ড্রাইভার পেচাপ করে পানিও লাইনি। আল্লাহ জানে জান্নাতের বাগানে মিথ্যে কথা বলবো নি, আল্লাহ যেন কোনো দিন না করায়। কেন যার ওয়াজে মিথ্যে কথা থাকবে তার ওয়াজে তাসির আল্লাহ তুলে নেবে। কথা বলেন না? ড্রাইভার খুদার কসম আমাকে বলছে যে হুজুর এর পাল্লাই যেন আপনি পড়বেন নিয়ে আপনাকে হুজুর হুজুর করছে। আর এই যে কত বড় চিটিংবাজ আমিলে ঘুরছে, কেন কি হয়েছে? বলছে এক ওয়াক্ত হুজুর নামাজ পড়ে রে তো দূরের কথা, পেচ্ছাপ করে পানিটাও লাইনি। আর গলার টান মানে কি দিয়ে নেটে ছেড়ে দিচ্ছে, ব্যাস লোকও নেট দেখছে আর দাওয়াত করছে। শোনেন, একটা আমার ভাইজান বলছিলেন সেবারে যে একটা বক্তা নেটে নাই কি সে বিরাট ফাটাচ্ছে। কি করছে? ফাটাচ্ছে, কাঁপাচ্ছে। সে 24 পরগনায় বাড়ি, তার মাকে ধরে নাই কি পিটেছে সে বক্তা কদিন আগে। বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আলেমিরা আগে জান্নাতে যাবে আর আলেমিরা আগে জাহান্নামে যাবে। ও মুসলমানের ছেলেরা, ও আমার শিবরামপুরের মানুষেরা, যদি এখানের মধ্যে জান্নাতে যেতে হয়, এই আমি আগে জান্নাতে যাব, ইনি ইমাম ইনি আগে জান্নাতে যাবে, এই আলেম ওলামা হুজুররা আমরা আগে জান্নাতে যাব। আর যদি জাহান্নামে যেতে হয়, আমরা এই দুটো মানুষ আগে যাব। কথা ঠিক না বে ঠিক? কি হিদায়েত হবে ওয়াজে? হিদায়েত হবে কি করে? আজ আমি নিজে হিদায়েত নেই। খেপ মারছে 4টে 5টা 6টা 8টা, জিজ্ঞাসা করো হুজুর খেপ তো ভালোই মারলে, 5টা ডায়লগ দিয়ে দিলে, নামাজ পড়লে ইশার কখন বলো দেখি, দাও হিসাব। এসো তো তুমি মাইক ধরে বললে এটা 5টা মারলু, কটা মারলু? এটা নিয়ে 5টা। ওই হুজুরকে বলে, এ হুজুর 5টা তো ভালোই মারলে, ঈশার নামাজটা কখন পড়েছে বলো দেখি। আমার কথা কি আপনাদের রাগটা করছে নাকি? দেখেন ভাই, হক কথা একটু ফক করে লাগে, জানেন? কথা বলেন না? শোনেন, লাগলো তো লাগলো, আবু জাহল সিদ্দিকীর বয়ে গেল। আমার কিছু অভাব নেই, আল্লাহ শুকর, আমার আল্লাহ আমায় অভাব দেয়নি। আল্লাহ আমাকে অনেক দেয়, যতটা চেয়েছি তার থেকে আল্লাহ আমায় বেশি দিয়েছে। হক পথে থাকলে নাই আল্লাহ দেবে। রেজেকের মালিক কোনো হুজুর নয়, কোনো এলাকার লোক নয়, রেজেকের মালিক কে? আল্লাহ। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, সমাজ আজকে আস্তে আস্তে তবে সমাজের দোষ দিলে গুনাহ হবে। নবী আমার বললেন, সাহাবীরা খবরদার যুগের দোষ দিও না, কেননা যুগ খারাপ হতে পারে না, কেন যুগ হলো আল্লাহর। ও ছেলেরা, যুবকেরা, মানুষ খারাপ হয়ে গিয়েছে ও নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের পিনে নাউলাদ বলে দিয়ে গেলাম। সেই কঠিন সময় আমরা এসে গিয়েছি। ঈমান আমল নিজে 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 কবরে যান, ঈমান আমলকে মজবুত করার চেষ্টা করেন, ঈমান আমলকে বাঁচানোর চেষ্টা করেন। ফিতনার সময় আমরা এসে গিয়েছি ও নবীর উম্মতিরা। ফিতনার জামানায়, ফিতনার জামানাও বলা ভুল হবে, মানুষ এখন ফিতনা করছে। ও ছেলেরা, যুবকেরা, এ একরকম কথা বলে, ও একরকম কথা বলে, ও একরকম কথা বলে। আজকে যদি বিভ্রান্তর মধ্যে পড়তে হয়, সাধারণ মানুষ এরা বেশি বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে। কার কথা লব, কোন দিকে যাব, কার পথে চলবো, কাকে মেনে চলবো। তবে শুনে রেখে দেন, কোনো কিছু মানার বানি কিছু নাই। আমার মুজাদ্দিদুজ জামানকে ফলো করে চলেন, আমার 5 হুজুর কেবলাকে ফলো করে চলেন, তার সঙ্গে আমাকে মিলান। যদি আমাকে তার মধ্যে যদি মিলানো হয় আপনি মানেন, যদি আমাকে তার মধ্যে যদি না পান, আমার কাছ থেকে দূরে সরে যান। আপনি অত টেনশন করছেন কেন যে কাকে মানবো কাকে ধরবো? 5 হুজুর আর দাদা হুজুরের সঙ্গে মিলান। যে আবু জাহল সিদ্দিকী এই লাইনে আছে, মাশাআল্লাহ, চলো আলহামদুলিল্লাহ। নেই,
বাবু সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কথা ঠিক না বে ঠিক? ছেলেরা যুবকেরা আবু জাহ সিদ্দিকীকে মানতে হবে না, কোন আলেমকে মানতে হবে না। ও নবীর উম্মতিরা, এ আমার ভাই জানে না, কোন আলেমকে আপনাকে মানতে হবে না, কোন আপনার হুজুরকে মানতে হবে না। আমার মুজাদ্দিদুজ জামানকে মানেন, যদি তার সঙ্গে যেটা মিলবে সেই আলেমকে মানেন আর সেই হুজুরকে মানেন। ও ছেলেরা যুবকেরা, আজকে আমি আপনাদের হাতে ধরে বলে দিয়ে গেলাম, আজকে আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে গেলাম, আমি দাদা পীরের আওলাদ বলে এই সার্টিফিকেট আল্লাহ কিন্তু আমার দেখবে না। আল্লাহর কাছে কোনো সিদ্দিকের বাচ্চার গরম চলবে না, আল্লাহর কাছে কোনো বংশের গরম চলবে না। সিদ্দিকের বাচ্চা, সৈয়দের বাচ্চা, মোল্লার বাচ্চা, শেখের বাচ্চা, পাঠানের বাচ্চা, হাজির বাচ্চা, গাজীর বাচ্চা, মাওলানার বাচ্চা, হুজুরের বাচ্চা, আল্লাহ পাকের কাছে কোনো বাচ্চার গরম চলবে না। আল্লাহ পাকের কাছে ওই বান্দাটাই প্রিয় হবে যার মধ্যে ঈমান আর আমল থাকবে। আল্লাহ তার কবরকে জান্নাতের আলোক সাজিয়ে দেবে। আরো জোরে বলে, এই দুটো জিনিস যার মধ্যে থাকবে আল্লাহর কাছে সে প্রিয়। তাই কার বাচ্চা ছাড়ো রেখে দিকে যাও, সে খাজা হুজুরের বাচ্চা হোক আর বড় পীর সাহেবের বাচ্চা হোক, কোনো লাভ নেই। আল্লাহ এসব দেখার টাইম নেই। আল্লাহ দেখে বান্দার ঈমান আর আমল, যদি থাকে আল্লাহ তোমাকে অনেক দরজা দেবে, যদি না থাকে আল্লাহ তোমাকে পায়ে জুতো মনে করবে না, ফেলে ফেলবে। কথা ঠিক না বে ঠিক গো? ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আজকে হাতে ধরে বলে দিয়ে যায়, আজকে তোমাদের পায়ে যদি ধরতে হয় তাও আমি ধরবো, শুনে রেখে দাও। আল্লাহর ইবাদত করো, আল্লাহর নামাজটাকে পড়ো। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকমের ইবাদত আছে আল্লাহ পাক সব থেকে উত্তম ইবাদত আল্লাহ নামাজকে করেছে। ও যুবক ছেলেরা, আজকে তোদের হাতে ধরে বলে দিয়ে যায়, শুনে রেখে দে। ও জওয়ান ছেলেরা, আজকে তোদের পায়ে ধরে বলে দিয়ে যায়, শুনে রেখে দে। আল্লাহর নামাজটাকে ছেড়ে দিস নি রে ভাই, আল্লাহর নামাজটাকে কাজা করে দিস না। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ যে হিসাবটা নেবে আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ পাক আপনার আমার হিসাব নেবে, সেটা হলো নামাজের হিসাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা প্রথমে করবে, বান্দা তোমার নামাজের হিসাব দাও। আল্লাহ প্রথম হিসাব চাইবে কিসের? জোরে বলেন, নামাজের। আল্লাহকে জবাব দেবেন কি? কি জবাব দেবেন? ওদিনে কিছু টাকা মারবেন নাকি? রেখে দাও, বড় টাকা মারামারি ওদিনে কাজ হবে? আরে টাকা তো দূরের কথা, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হয়ে যাবে। একজন আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা কি ছেলে আর কি মেয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। ছেলে আর মেয়ে কিয়ামতের ময়দানে ন্যাংটা অবস্থায় দাঁড়াবে। আম্মা জান হযরতে আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর কতই না লজ্জিতর ব্যাপার হবে, কতই না শর্মিন্দার ব্যাপার হবে। ছেলে আর মেয়ে উলঙ্গ অবস্থায় পাশাপাশি দাঁড়াবে, কতই না লজ্জিতর ব্যাপার হবে। ছেলেরা কি মেয়েদের দিকে কি চেয়ে দেখবে না, আর মেয়েরা কি ছেলেদের দিকে চেয়ে দেখবে না? ও আমার ভাই জানে না, আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, এত কঠিন দিন হবে ওই দিনটা, একজন একজনের দিকে ঘুরে ঘুরে তাকাবার সময়টুকু সে পাবে না, শুধু নফসি 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 করতে থাকবে। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে আওয়াজ দেবে, কে আছো আমার সমতুল্য, কেউ কি আছো আমার সমতুল্য? এমন গর্জন দেবে, নবী আলাইহিস সালামেরা ভয়েতে থরথর করে কাঁপতে থাকবে। ও ছেলেরা, যুবকেরা, ও আমার বরগেছের মানুষেরা, ও আমার হাওড়া জেলার ছেলেরা, তাই সেই দিনের লেগে তৈরি হয়ে যাও। আল্লাহকে তুমি কি মুখ দেখাবে? ও নবীর উম্মতিরা, আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, সেই কবরে যদি নাজাত পেতে চান, সেই কবরে যদি আপনি আপনার যদি
আখিরাত যদি নাজাত পেতে চান তবে আমার কথাটা শুনেন, আপনি নাজাত পাবেন। আপনার নাম্বার 1 হলো ঈমানটাকে ঠিক করা ও ছেলেরা যুবকেরা। দ্বিতীয় নাম্বার হলো আপনি নামাজ রোজা করা। আপনি যদি এটা করতে পারেন, হারাম হালাল যদি একটু বেঁচে খান, খবরদার হারামের মাল দরকার নেই, হারামের 10 তলা বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই। প্রত্যেকে হালালের মাটির ঘর অনেক ভালো, হালালের গোশ মাছ যেখানে খেয়েও কোনো লাভ নাই। আপনি হারামের যদি টাকায় গোশ মাছ খান, ওই গোশ মাছ খেয়ে কোনো লাভ নাই। ওর থেকে হালাল পয়সায় যদি লোকের বাড়িতে ভিক্ষা করে খান, ওটাতে অনেক লাভ। কথা ঠিক না বে ঠিক? হালালের রোজ ওই আপনার গোশ, হারামের টাকায় গোশ মাছ খাওয়ার দরকার নেই, হারামের টাকায় গোশ মুরগি মাছ খাওয়ার দরকার নেই। হালাল পয়সা খান, ভিখারি হয়ে যাও, পয়সা নেই, চাও লোকের কাছে, দে ভাই দুটি খাবো, পয়সা দে 2 টাকা 10 টাকা 20 টাকা, ওটা জানবে অনেক শান্তি। কথা ঠিক না বেটি? কথা বলেন। আর ওই হারাম খেচ্ছ, হ্যাঁ একদম গোশ মাছ খাসি অমুক তমুক গোষ্ঠীর ঠ্যাং খাও, ফেরেশতারা রেডি, ফেরেশতারা বাপের নাম ভুলিয়ে দেবে খাওয়া। কথা ঠিক না বে ঠিক? ছেলেরা যুবকেরা ও নওজওয়ানেরা ও আমার মুরব্বিয়ানগণেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করে কবরে যান। আজকে জিনার জলসায় এসে বসে আছেন ইনিও মানুষ আর আমরা মানুষ। আল্লাহ বাগিনাকে ইবাদত করে করে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন শুনে রেখে দেন। আজকে জিনার দরবারে বসে আছে, ইনি মুসলমানের বাচ্চা নয়, ইনি কিন্তু আপনার আমার ও ছেলেরা যুবকেরা, আপনি আমি যখন মুসলমানের বাচ্চা, শফি আব্দুল মোমেন হুজুর কিন্তু মুসলমানের বাচ্চা ছিল না। ওনার জন্মটা বেদনমীদের ঘরে হয়েছিল। আমার পীরের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। আমার পীর বললেন, আব্দুল মোমেন যাও জঙ্গলে চলে যাও, আল্লাহর ইবাদত করো। আব্দুল মোমেন জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ইবাদত করলেন। কত মাকাম হাসিল করলে দেখলেন, কত দরজা হাসিল করলো দেখলেন। আজকে জিনার জলসায় আমরা এসে বসে আছি। ও ছেলেরা যুবকেরা, উনিও মানুষ আর আমরা মানুষ, দুটো মানুষের মধ্যে তফাৎটা কেমন দেখলেন। ও আমার ভাই জানেন, আপনারা যুবকেরা নওজওয়ানেরা, আব্দুল মোমেন হুজুর কিরকম মানুষ ছিলেন, কার জলসাতে আমরা বসে আছি শুনে রেখে দেন। ও নবীর উম্মতিরা, মুজাদ্দিদুজ্জামান বললেন, আব্দুল মোমেন জঙ্গলে চলে যাও। আব্দুল মোমেন হুজুর জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ইবাদত করলেন। হুজুর আমার ফিরে চলে এলেন। কিছুদিন দিন যাওয়ার পরে, বছর বছর যাওয়ার পরে মুজাদ্দিদুজ্জামানের দরবারে বড় আলেম বেড়াতে এসেছে। বিরাট বড় আলেম, মাথায় তার পাগড়ি, বিরাট বড় জামা, বিরাট বড় পোশাক, বড় আলেম, হাদিস কোরআন ফিকহ ফারায়েজের বিরাট বড় জ্ঞান। সবাই লাইন দিয়ে মুসাবা করছে, বড় আলেম বলে কথা, সবাই লাইন দিয়ে মুসাবা করছে। ও ছেলেরা যুবকেরা, ও নবীর উম্মতিরা, আজকে কার জলসায় বসে আছি দেখে এলাম, সবাই মুসাবা করছে। আব্দুল মোমেন হুজুর আমার মুসাবা করে না, আব্দুল মোমেন হুজুর আমার দাঁড়িয়ে আছে। আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল মোমেন তুমি কেন মুসাবা করছো না, কি ব্যাপার? ও আমার ভাই জানেরা, উনিও ফুরফুরার মুরিদ আর আমরা ফুরফুরার মুরিদের দাবিদার। ওনারও পীর দাদা হুজুর, আমাদেরও পীর দাদা হুজুর। তফাৎটা কোন জায়গাতে দেখে এলাম, আল্লাহ ওনাকে কি মাকাম দিয়েছে দেখে এলাম। আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল মোমেন তুমি কেন মুসাবা করলে না? আব্দুল মোমেন কি জবাব দিয়েছিল দেখে এলাম। ও বাবারা শোনো, আমি আব্দুল মোমেন কেন মুসাবা করলাম জানো? জানো কেন করলাম না? কেন করলে না? তোমরা যে আব্দুল মোমেনের হাত দেখছো, এই হাতটা জাতা হাত ভেবে ফেলো না, ওটা বড় আলেম হতে পারে, তবে ওই আলেমটা আমি আব্দুল মোমেন জানি বিড়িখোর, ওই আলেমটা বিড়ি খায়। আমি আব্দুল মোমেন খবরদার বিড়িখোরের হাতে হাত দেবো না। তোমরা যে আব্দুল মোমেনের হাত দেখতে পাচ্ছ, আমি আব্দুল মোমেন এই হাতটা দিয়ে কদিন আগে আল্লাহ রসুলের সঙ্গে মুসাবা করেছি। আরো জোরে বলেন আল্লাহ। তোমরা যে হাত দেখছো, এটা কি সাধারণ হাত না, এটা বড় আলেম হতে পারে। আমি আব্দুল মোমেন তার হাতে হাত দেবো না, কারণ সে বিড়ি খায়। আমি আব্দুল মোমেনের কদিন আগে রাসূলুল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট মুসাবা করেছে। জোরে বলে। আচ্ছা এমনি কি উনি অত দরজা পেলেন? আল্লাহর কাজ করেছিলেন তাই পেয়েছেন। কি কিছু বলবেন নাকি? দরুদ শরীফ বলবেন?
আল্লাহুম্মা সময় কোথায় 10:30 বাজছে তো ভাইজান কখন ঠিক আছে শোনেন আচ্ছা রেডি হন কথাবার্তা বসে আব্দুল মোমেন হুজুরের আল্লাহ অত মর্যাদা দিলেন একটাই কারণ, সেটা কাকে খুশি করা? জোরে বলেন, আল্লাহকে খুশি করা। আমরাও যদি ওনার মতো যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ আমাদেরও মর্যাদা বাড়িয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন হ্যাঁ। তবে হ্যাঁ, জেনে রেখে দেবে, বাপকে মেরে বাপকে গাল পেরে আর হুজুর ভালোবেসে কোনো লাভ নেই। বাপকে মেরে বাপকে গাল দিয়ে বাপের কথা অমান্য করে আর হুজুরের কথা মানছো, কচু কলা হবে। কেন? বাপ মা হলো পীরের থেকে পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপ বেজার তো আল্লাহ বেজার, মা বাপ খুশি তো আল্লাহ খুশি। মা বাপকেও ভালোবাসো, আলেম ওলামা হুজুর পীর সাহেব ইনাদেরও মহাব্বত করো, আল্লাহ আল্লাহ তোমাকে আরো বেশি মাকাম দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তিনার দরবারে, আজকে তিনার জলসায় বসে আছি। সুফি আব্দুল মোমেন হুজুরের জলসা, আল্লাহর ওলি জলসায় মাশাআল্লাহ। আমার সময় এমনি দেয়া ছিল, সময় হয়েই গেছে কম বেশি। আমার পরে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান আসবেন, তার আগে কেউ উঠবেন না, একটু খেদমত করতে বলেছে আল্লাহর ওলি জলসায়। শোনেন, আমার দিকে তাকান। এই যে এত হাজার হাজার টাকা খরচা, এত বক্তা, এত আলেম ওলামা হুজুর, হ্যাঁ সবাইকে যদি সাদা কাগজ ধরিয়ে দেওয়া হয়, নেবে? নেবে? আরে হ্যাঁ কি না বলেন। কারণ আমি আজকে ওয়াজ করব, আমাকে এরা সাদা কাগজ ধরিয়ে দিল, হুজুর এটা রাখেন। আজকে এই মাইকলা মানে ওকে হয়ে গেল, ওনাকে সাদা কাগজ ধরিয়ে দিল। এই প্যান্ডেল, লাইট, জেনারেটর, মাইক না দেখারে সব সাদা কাগজ ধরিয়ে দেবে। ভালোবাসবে না রেগে যাবে? রেগে যাবে শুধু। চেলা ক্যাটের বাড়ি পেদালে বলে, কাঠের একদম মাঠ দেখেছো, কাজ খুঁজে পাওনি, কাগজ দিচ্ছ, কত কাগজ নিয়ে বল, তোকে কাগজ দিয়ে মেরে দেবো চাপা দিয়ে। বলবে না? বলবে না? তুই কত কাগজ নিবি বল। ভাই আমার বললেন, হুজুর একটু খেদমত করে দেন, সময়ও তো সংক্ষেপ। আল্লাহর রাস্তায়, এই আল্লাহর ওলির জলসায় সুফি আব্দুল মোমেন হুজুরের খাস দোয়া পাবেন। কে আছে বলেন? আমাকে নয়, হুজুরের এই জলসার জন্যে আগামী বছর একটা গরু দেবেন। কি হাত তোলেন দেখি? এখানের মধ্যে একটা মানুষ হাত তোলেন যে হুজুর আমি একটা গরু দেবো আগামী বছরে জলসার লেগে সুফি আব্দুল মোমেন হুজুরের নামে আল্লাহ রাস্তায় আমি একটা গরু দেবো, ওয়াদা করলাম। কি আছে বলেন? এই এতগুলি মানুষদের মধ্যে পীরের আওলাদ চাইছি, বলেন হুজুর আমি দেবো। এক বছর পরে এখানের মধ্যে মাশাআল্লাহ অনেক ধনী আছে, দিবার মতো ক্ষমতা আছে জানি। একটা গরু আগামী বছর কে দেবেন? একটু হাতটা তুলে বলেন। আমি এতগুলি লোককে নিয়ে তার জন্য দোয়া চাইবো, বলেন। মাশাআল্লাহ এই শিবরামপুরে প্রতি বছরে না, আজকে 94তম ছেলে খেলা। কত বছর? 94 বছর ধরে জলসা। আমার তো বয়স 25, মানে আমার থেকে জলসার বয়স কত বেশি? 70 বছর। হ্যাঁ 70 বছরের বেশি জলসা। আমার থেকে জলসার বয়স 70 বছর বেশি। তাহলে সেই এতদিনের প্রতিষ্ঠান আল্লাহর ওলি জলসা কে আছে বলেন? একটা গরু দিবার মতো কেউ নাই। এই এতগুলি মানুষ, হাজার হাজার মানুষদের মধ্যে চাইছি, বলেন রাস্তায় কে দেবে একটা গরু? কে আছে? বলেন। পীরের আওলাদ আমি আপনার লেগে দোয়া চাইবো, আল্লাহর ওলিরও খাস দোয়া আপনি পাবেন। এত মানুষের মধ্যে একটা কি পয়সাওয়ালা ব্যক্তি নাই হাতটা তুলে বলবে হুজুর আমি দেবো আল্লাহর ওলির জলসাতে একটা গরু? এই এতগুলি মানুষদের মধ্যে পিছনে, সামনে, ডান দিক, বাদিক সব ভাইকে বলছি, কে আছেন হাত তোলে? খুবই খুশি হব আল্লাহর কাছে। কে আছেন? একটা কি পয়সাওয়ালা লোক এখানে বসে নাই যে আমি দাদা পীরের আওলাদ, আমি আপনার কাছে চাইছি, আমার নিজের জন্য নয়, আল্লাহর ওলির জলসার লেগে আগামী বছর একটা গরু? বলেন কে আছে?
বলেন আল্লাহ কারে কি আছে? দানের মাল কমবে না, কে বোঝা দশে নাটে। 1 টাকা দান করলে আল্লাহ পাক এই দানের ওসিলায় নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেখবেন, বলেন বলেন আল্লাহ কারে কি আছে? একটা গরু দেবে 1 বছর পরে। কেউ কি নাই? হ্যাঁ, পীরের আওলাদ চাইলাম, কত বড় আশা করে। বলেন আল্লাহ রাস্তায় দিবার মতো একটা মানুষ হাত তোলেন। এত হাজার হাজার মানুষের মধ্যে একজন চাইছি। টাকা নিয়ে কোথায় যাবেন? মরে যাওয়ার পরে গে সব টাকার জায়গায় রয়ে যাবে গে, আপনি কবরে চলে যাবেন। ও ছেলেরা, যুবকেরাও, আল্লাহ যদি মনে করে এই দানের ওসিলায় আল্লাহ আখিরাতে গে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেখবে কেউ নাই, এতগুলি মানুষদের মধ্যে কেউ নাই। পীরের আওলাদ চাইছি, আমার জন্য নয়, শফি আব্দুল মোমেন হুজুরের জলসার লেগে চাইছি। আমি গরু খাবুনি, আর আমাকে গরু দিতে হবে না। শফি আব্দুল মোমেন হুজুরের মাজারে আলিম মোহাম্মদ 94তম জলসা শিবরামপুরে শফি আব্দুল মোমেন হুজুরের নামে আপনারা করছেন। আল্লাহ কারে কে আছেন বলেন না? আল্লাহ রাস্তায় একটা গরু। বলেন একটা মানুষ হাত তোলেন, খুব খুশি হব যে আমি চেয়েছিলাম শিবরামপুরে ওই মানুষটা দান করেছে। যদি বলেন হুজুর ওটা তো আমাদের গ্রাম নয়, শফি আব্দুল মোমেন হুজুর এই গ্রামের না আমাদের। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলি কারো ব্যক্তিগত হয়? আল্লাহর ওলি সবাইয়ের, কথা ঠিক না বে ঠিক গো? তাহলে আপনি শফি আব্দুল মোমেন হুজুরকে যদি ভালোবাসেন, একটা আব্দুল মোমেন হুজুরের ভালোবাসার লোক নাই। একটা এই জায়গাতে শিবরামপুর এলাকায় শফি আব্দুল মোমেন হুজুরকে ভালোবাসার কি মানুষ নাই যে হুজুরকে ভালোবেসে একটা গরু দেবে? আল্লাহ তাকে দেবে, আল্লাহ দেবে। একটা মানুষ হাত তোলেন। এখানে বসে আছেন আমি জানি অনেক পয়সাওয়ালা লোক, কিন্তু হাত তুলছে না। এখন দিতে হবে না, 1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেবেন। তাও কি ওয়াদা বলতে কি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে দেবে, যদি মরে যাও কোথা থেকে দেবে? তাই তো নাকি গো? তাহলে কে আছেন বলেন? আল্লাহ আপনার হায়াত দারাজ করবে, রুজি রোজগারে বরকত দেবে। একটা মানুষ হাত তোলেন, তোলেন। পীরের আওলাদ চাইছি। কি গো, এতগুলি মানুষদের মধ্যে একটা কেউ দিতে পারবেন না? বলেন আল্লাহ ঠিক দেবে। একটা মানুষ নাই, না দেখবে আজিজুল মিদ্দা বাড়ি, রাজদেরিয়াই বাড়ি, একটা গরু দেবে। সকলে বলুন মারহাবা। মারহাবা বলতে পয়সা লাগছে, জোরে বলেন না মারহাবা। একটু দোয়া চাইবেন না ভাই? একটা গরু দেবেন, একটু ওনার লেগে দোয়া চাইবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজিজুল সাহেব থাকতে পারে না, আল্লাহ উনি শফি আব্দুল মোমেন হুজুরের জলসা গাই, আল্লাহ আপনার ওলি বান্দা জলসা একটা গরু দেবে ওয়াদা করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করুন। আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ উনি যে আশায় দান করেছে আল্লাহ ওনার মনের আশাকে পুরা করে দিন। বলুন আমিন। আর দেখবে আর কে আছে? একটা গরু হয়েছে, আর একটা দরকার, আর একটাকে দেবে। শফি আব্দুল মোমেন হুজুরের জলসায় আর একটা গরুকে দিতে চান? তোলেন হাত। একজন হয়েছে, আল্লাহ কারে আমি খুব খুশি। আর একটা ধনী কেউ আছে? আর একটা পয়সাওয়ালা কেউ আছেন? যদি বলেন হুজুর আপনি পয়সাওয়ালার দিকে কেন তাকা বলছেন, শোনেন, একটা গরিব দেবে 500 টাকা। একটা ধনীর কাছে 500 টাকার আশা করি না, একটা ধনীর কাছে মানুষ 5000-এর আশা করে। কথা ঠিক না বেঠিক? কারণ গরিবটা 5000 দিতে পারবে না, আপনার আছে বলে আমি আপনার কাছে চাইছি। কথা ঠিক না বেঠিক? তা কেউ কি একটা ভাই নেই? আল্লাহর ওলির নামে একটা গরু। শফি আব্দুল মোমেন ভিডিও করবে না, ডিলিট করে দাও, অত্যাচারে আছি আমি, যেন মনে হচ্ছে এবারে নেমে পালাবো, আর ওয়াজ হবে না। বলেন
দেন, ডিলিট করে দেন, না কিয়ামতের ময়দানে আপনাদের ঘরে আমি ধরবো, আমার দিক দিয়ে আমি ক্লিয়ার। কথা বললেন না? বলেন আল্লাহ ঘরে কি আছে? আর একটা গরু দেবে। বলেন এখানের মধ্যে আর একটা পয়সাওয়ালা লোককে বসে আছে, আর একটা গরু আল্লাহর ওলির নামে দেবে। হুজুর আমি সুফি আব্দুল মোমেন হুজুরের নামে দেবো। সুফি আব্দুল মোমেন হুজুর জাতা মানুষ ছিলেন না। আমি বাগে বেবিকে নাম মুসাদ্দিদুজ্জামান দাদা পি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জিনাকে এতটা ভালোবাসতেন। ও ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আব্দুল মোমেন হুজুর যখন জঙ্গল থেকে ইবাদত করে ফিরে এলেন, মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে দেখা করলেন, কদম বসি করলেন। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মোমেনকে বললেন, ও বাবা আব্দুল মোমেন, বাবা আজ আমি আবু বকর তোমাকে আজকে আমার বাড়িতে তোমার দাওয়াত রইল, আজ আমার বাড়িতে মেহমানদারি তোমার করব। আরো জোরে বলেন। দাদা হুজুর কেবলা বললেন, আব্দুল মোমেন আজ তোমাকে দাওয়াত দিলাম, আমি আবু বকর তোমার নিজে হাতে করে মেহমানদারি করাবো। জোরে বলে। কত বড় ভাগ্যবান দাদা হুজুর কেবলা, যাকে দাওয়াত করে নিজে হাতে করে খাওয়াচ্ছেন, সেই আব্দুল মোমেন হুজুরের জলসা 94তম জলসা। আর একটা গরুকে দেবে। বলেন একটা হয়েছে, আর একটা চাই। এইখানের মধ্যে 1 লাখের একটা মানুষ পাওয়া যাবে না? কার কি দিল একটু নরম হবে না? আল্লাহর ওলি জলসাই দেবো একটা গরু। একটা কি এখানের মধ্যে মানুষ নাই পয়সাওয়ালা ধনী মানুষ? আল্লাহ কারে বলেন, টাকা থাকলে ধনী হওয়া যায় না, দিল থাকাও দরকার, ঠিক না বে? ঠিক বলেন আল্লাহ কারে। কে আছেন? কে? আল্লাহ আপনাকে দেবে। একটা ছেলে নাই, বাইরে কাজ কাম করে, যুবক ছেলে, হ্যাঁ একটা গরু দেবে, হুজুর আমি দেবো। হ্যাঁ একটা কেউ নাই এখানে যুবক ছেলে একটা গরু দিবার মতো? আমার কোনো জওয়ান ভাই নাই, বাইরে কাজ কাম করে, দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাব এসব জায়গায় কাজ করে, কিংবা দেশি কাজ কাম করে, কারবার করে, আল্লাহ বরকত দেবে। আল্লাহর ওলি জলসায় একটা গরু দিতে পারবেন না? একজন হাত তোলে। পীরের আওলাদ চাইছি অত কষ্ট করে, আল্লাহর রাস্তায় দেন, আমি আমার নিজের জন্য চাইছি না। একটা গরু আল্লাহ কারে দিয়েছে একজন, আর একটা দিবার মতো কেউ নাই। বলেন আর একটা কে দেবে? এখানের মধ্যে একজন হাত তোলেন। এতগুলি লোককে নিয়ে দোয়া চাইবো, এতগুলি মানুষকে নিয়ে দোয়া চাইবো, কার দোয়া আল্লাহ কখন কবুল করবে বলা যাবে না। কার হাত আল্লাহ পাক কখন কবুল করবে বলা যাবে না। ও মুসলমানের ছেলেরা, কে আছে আল্লাহ কারে বলেন যে হুজুর আমি একটা গরু দেব? কেউ নাই। একটা গরু দিবার মতো কেউ নাই। এতগুলি মানুষ, কি জ্বালা বলো দেখি। সব মুখের দিকে তাকিয়ে আছে, কি হবে? আরে একটা দাও না, চাইছি এত আশা করে, একটা দিবার মতো কেউ নাই। কারো কি দিলে একটু নরম হবে না? বলেন একটা মানুষ হাত তোলেন। আল্লাহ কি কারো দিল কি একটু নরম করবে না? আরে মনে মনে অনেকে নিয়ত করছে হাত তুলবো না, তুলবো নি বল দেখি। শয়তান বলছে তুলিস নিস, থাক, কি হবে? গরু দিচ্ছে না, দেখেছে গরুলে খাবি টাকা, গরু দিচ্ছে, কতজন বসে আছে উদা দেয় না, তোর যেন বেশি লাফালাম। শয়তান বলছে কত লোক বসে আছে, কেউ দিতে চাই না, তোর যেন বেশি আমার দেবো না কি? না একদম খবরদার, খবর। আরে শয়তানের অসুয়াশায় না পড়ে হাতটা তোলো দেখি, তোলো হাত। আল্লাহ একটা মানুষ আর একটা গরু লোবে। এবার সুরে কটা গরু হয়েছে? 4টে জবাই করেছে। তাহলে আর একটা গরু চাইছি, দেবে না? বলেন এতগুলি মানুষ বসে আছেন আল্লাহ খেলে, আর একটা গরু দিবার মতো কি আছে? দানের মাল কমবে না, দানকারী আল্লাহ পাক এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ দেবেন। ও ছেলেরা, যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি হলো? এ কথা বলছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক
বান্দা বান্দিকে বলবে বান্দা বান্দিরা এগুলো হলো তোমাদের নেকি, এগুলো হলো তোমাদের সওয়াব। আল্লাহ পাকে বান্দা বান্দিরা বলবে রব্বি আল্লাহ এই নেকি তো আমাদের হতে পারে না, কেন আল্লাহ পাক আমরা এত ইবাদত তো করি না। আল্লাহ বলে বান্দারে এগুলো তোমাদের দান নামাজ রোজার নেকি নয়, এই নেকিগুলো হলো তোমাদের দানের নেকি। আরো জোরে বলে এখানে মধ্যে একটা কি কেউ ভাই নেই যে আখিরাতের কথা চিন্তা করে একটা গরু দেবে? কি মা বাপ মরে গিয়েছে, আব্বা মা কার কবরে চলে গিয়েছে, হুজুর আমার আব্বা মরে গিয়েছে, আরে সবাই বাপ বলে ডাকে আর তুমি বাপ বলে ডাকতে পাও না। হুজুর আমার মা মরে গিয়েছে, আরে সবাই মা বলে ডাকে তুমি আর মা বলে ডাকতে পারো না, আর তারা জীবনে সারা দেবে না। আজকে সেই মা বাপ বনে বাদার এগে জঙ্গলে ঘুমাচ্ছে, কি হালতে তারা আছে জানে না। আজকে তোমাদের দাদু দাদি আজ তারা অনেকে কবরে শুয়ে আছে, কি হালতে আছে জানে না। আরে তোমাদের মুখের পানে তাকিয়ে আছে, আল্লাহ আমার ছেলে রেখে আসলাম, আল্লাহ আমার মেয়ে রেখে আসলাম, আল্লাহ আমার ছেলে মেয়েদের ঘরে নাতি পোতাদের ঘরে রেখে আসলাম, আল্লাহ তারা আমার জন্য কি চায়, আল্লাহ তারা আমার জন্য কি করে। কে আছে আল্লাহ রাস্তায় বলে গেলে সেই মা বাপের সব রেশানির লেগে একটা গরু দিবার মতো কি কেউ নাই? এতগুলি মানুষ কি গো, আমি চাইছি আমার দান চাওয়াটাই কি বেকার হবে? কেউ কি নাই? এতগুলি মানুষের মধ্যে কারোর কি একটু দিল নরম হবে না? সব কি পাথর হয়ে গেছে নাকি? হ্যাঁ গা, আল্লাহর ওলির নামে একটা গরু দিবা যাবে না। আর পয়সাওয়ালা লোক কটা আছে দেখা দিকে, আমায় দেখিয়ে দাও দিকে না ইসমাইল ভাই, দেখাও দিকে। ওই বসে আছো, কি হবে কি? আরে হ্যাঁ কি না বলবে হবে না কেন? হবে না বলছি, বলে অন্যজন বলে আরে বড় ধামড়া গরু দিতে হবে। মনে করছে গরু মানে 50,000 40,000 না, ওই 10-12 হাজারের মধ্যে ঠেকালি হবে, 8-10 হাজারের মধ্যে হলে হবে একটা। কেউ কি নাই? 1 বছর পরে দেবে একটা গরু। এখানে কি সেই পয়সাওয়ালা মানুষ বসে নেই কি গো? হুজুরের জলসায় তো এত কষ্ট করতে হয় না, আমি দেখেছি। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তোমাদের কি হুজুরের প্রতি মহাব্বত কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, এত বড় প্রতিষ্ঠান, এত বড় জিনিসটা চলবে কি করে? দানের জিনিসই চলবে, কথা ঠিক না? ঠিক গো, এই কথা বলে দানের জিনিসই তো চলে। তো কেউ কি নাই আল্লাহ রাস্তায় আর একটা গরু দেবে? হ্যাঁ, এখন দান তোলাও খুব কষ্ট, টাকা বার অত সহজে হতে চাই না, খুব কষ্ট হয়। টাকা বার করা যে কি কঠিন জিনিস, টাকা যার পকেটে ঢুকবে ও নেড়া মাথা নাই, খুব কঠিন জিনিস। নেড়া মাথা বেরোতে চাই না অত সহজ। তবে ওটা বলা ভুল, দান করে। দান না করলে এত মাদ্রাসা কোনো চলতো না, দান না করলে এত মসজিদ কোনো চলতো না, দান না করলে এত জলসা কোনো হতো না, কথা ঠিক না? ঠিক দান করে মানুষ, বলা ভুল হবে। দান না করলে এত বড় বড় প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলো চলে, এত মক্তবগুলো চলে না। কেউ কি নাই? বড় ভাই আপনাদের, আপনারা আমার বড় ভাই, আমি আপনাদের ছোট ভাই হিসাবে চাইছি, আল্লাহ কারে একটা গরু কেউ দিতে পারবেন না কি গো? আমার চাওয়াটাই কি বেকার হবে? শিবরামপুরে আমার কি চাওয়াটাই বেকার? আমাদের কি কোনো মহাব্বতের মানুষ বসে নাই যে বলেন যে হুজুর আমার বাড়ি অমুক গ্রামে, আমি এই গ্রামের লোক নয়, আপনি যখন চাইছেন অলির নামে আমি একটা দেবো। মাদ্রাসা কারো ব্যক্তিগত? কথা বলেন, মসজিদ কারো ব্যক্তিগত না, সবাইয়ের হক আছে না নাই? একটু কথা বলেন। তাহলে কেউ নাই গো? বলেন না আল্লাহ কেন? একজন হাত তোলেন না,
আমি বলে চাইছি, অন্য কেউ হলে বলতো দূর তোর গরুর দরকার নেই, আমি পালাই বাবা। কেন দান অনেকজন তুলতে চাই না, দান তোলা মানে জানে দেনারে বাবারে মারে করে, তো জানে দিচ্ছে না, বিরক্ত লাগে। কিন্তু না, সবাই যদি বলে বিরক্ত লাগে তাহলে জলসাগুলো চলবে কি করে? চাইতে হবে, কষ্ট হলো। কেউ আছে বলেন কষ্ট দিচ্ছেন, আরে আমার চাওয়াটাকে সহজ করে দেন না, আমি কিন্তু ছাড়বনি যতক্ষণ না উঠবে। দেখি তোমরা কত জেদ নিয়ে বসে আছো, আর আমিও কত জেদ নিয়ে বসে আছি। বলেন একজন হাত তোলেন, বলেন হুজুর আমি আল্লাহর ওলি জলসাতে একটা আমি গরু দেবো ওয়াদা করলাম। শফি আব্দুল মোমের হুজুরের জলসা গাই, হুজুর আমি একটা গরু দেবো ওয়াদা করলাম। ও ছেলেরা যুবকেরা, দান করলে বেকার যাবে না, আল্লাহ পাক দানের ওসিলা গাই নাজাত দিয়ে দিতে পারে। আমি এত মানুষকে নিয়ে দোয়া চাইবো, আল্লাহ আপনাকে ব্যবসায় বরকত দেবে, আল্লাহ পাক আপনার কাজ কারবারে উন্নতি দেবে, আল্লাহ পাক আপনার সংসারে আল্লাহ সুখ শান্তি দেবে। কে আছে বলেন? এত হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ রাস্তায় একখানা গরু দিবার মতো কি কেউ নাই? এত হাজার হাজার মানুষের মধ্যে একটা বান্দা নেই আল্লাহর? না রে দেখবে তাই ছিলিস রে ভাই, খুব ভালোবাসে। কতক্ষণ লাগালো? 10 মিনিট বকিয়েছে, শুধু গুনছি। কি নাম? আব্দুল্লাহ লস্কর, বাড়ি ধুলাগড়। অনেক দূরের লোক তো। ধুলাগড় এদিকে আসো, ফোন নম্বর টোন নম্বর, তোমার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে যাও। কোথায় খুঁজে পাবো বলো? ধুলাগড় মল্লিক পাড়া। একটু দোয়া চাওয়া যাবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই গ্রামের মানুষ নয়, ওনার বাড়ি অনেক দূরে, ধুলাগড়ে বাড়ি। আল্লাহ পাক তথাপিও আপনার ওলিকে ভালোবেসেছে, আল্লাহ আপনার পিয়ারাক মাহবুব বান্দাকে ভালোবেসেছে, তিনার নামে একটা গরু দেবে নিয়ত করেছে। আল্লাহ পাক আমার এই ভাইটার দানকে কবুল করে নিন, আল্লাহ আমার এই ভাইটার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ পাক আমার এই ভাইটার রুজি রোজগারে বরকত দিন। বলুন আমিন। আব্বার নামটা লিখে নাও। আর কে আছে? একটা গরু, দুটো হয়েছে এবছরে, 4টে হয়েছে, কমসে কম 4টে তুলি। আর একটা কে দেবে? না হলে 3টে তো কমসে কম ওটা দরকার। দুটো মানে একটুখানি কেমন হয়ে যাচ্ছে, এত লোক খাবে, দুটো গরু তো হবে না। আর একটা দরকার, আর একটা দেবে কে? তবে আমার শখ হয়েছে ওখান থেকে যেন একটা হাত তুলবে, একটা হাত ওখান থেকে উঠবে না। লোকগুলো পিছনেতে এমন করেছে, ওই যা লোক গেছে মুখও দেখতে পেয়েছি কে বসে আছে। আরে বাবা হাত, আপনাদের মাইকের আওয়াজ যাচ্ছে তো নাকি? পিছনের লোকেরা যাচ্ছে তো নাকি? কথা কি শুনতে পাচ্ছেন না? একটা গরু চেয়েছি, বলে কে আছে? কে? একটা মানুষ বসে নাই, আর একটা গরু দেবে। হ্যাঁ, বর্গেছ এলাকার কোন ছেলে পাবনি একটা গরু দেবে? হ্যাঁ, একটা বর্গেজ দিয়েছে, একটা তো সেই ধুলোগড়। একটা শখ হয়েছে বর্গেজ থানার মধ্যে আর একটা গরু চাই। কে দেবে? আমি তাকে মনে রাখবো, তাকে ভালো, তাকে আমি মনে রাখবো। যা লোকটা ছেলেটা দিয়েছে গো, সোনার কাজ করে, জরির কাজ করে, আড়ির কাজ করে, কাপড়ের ফুল মেশিনের কাজ করে, কাপড়ের কারবার করে। এরকম কি কোনো একটা ছেলে নেই? দিল্লি বোম্বাই থাকে, কি দেশি কাজ কারবার করে, কারখানা আছে, একটা গরু দেবে? বছরে একবার আসে জলসায়, হ্যাঁ, কেউ নাই? এরকম কোনো বাইরে থাকা ছেলে নাই গো? তোমাদের গ্রামে এরকম ছেলে নেই? আসল ভাই নেই? কই সব? সব কুতা? সব ঘুমোচ্ছে নাকি? এখন কি ঘুমোবে? এই তো সবে বাজে 11:30। যুবক খাদেম কোথায় গেল? বিশালে সবে দুটো গরু দিয়েছে, কোথায় গেলে গো?
হ্যাঁ একটু আওয়াজ দাও তোমরা। এখানের মধ্যে একটা কে এই দিক দিয়ে একটা বেরোবে না গরু? হ্যাঁ একটা গরু এদিকে হবে না? হ্যাঁ এদিকে গরু দেওয়ার মতো কেউ আছে? তোমাদের এলাকার লোক কই? শিবরামপুরের লোক কোথা? তুলবে না হাত? পয়সা নিয়ে সব কবরে যাবে? আচ্ছা যাবে কবরে, ভালোভাবে কবরে যাবে। কবরে পয়সা নিয়ে যাবে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। এখন যদি কেউ টাকা হাত দিতে যায়, হাত মেরে ভেঙে ফেলবে। আর মরে যাওয়ার পরে ওই টাকায় যদি উঠে লাথি মারা হয়, চুপচাপ শুয়ে থাকবে, সে ইচ্ছু করার ক্ষমতা নেই। কথা ঠিক না বে ঠিক? তো সেই টাকা নিয়ে কিছু লাভ নেই, সেই টাকার কোনো দাম নেই। টাকা হলো হাতের ময়লা, হাতের ময়লা যেমন উড়ে চলে যায়, টাকাও ঠিক চলে যাবে। কে আছে বলেন? আর একটা গরু আল্লাহর ওলির নামে দেবে। সুফি আব্দুল মোমেন হুজুরকে ভালোবেসে একটা গরু দেবে। বলেন চাইছি, বড় আশা করি, পীরের আওলাদ চাইছি। আর একটা গরু দরকার, একটা জোয়ান ছেলে চাইছি, একটা যুবক ছেলে। একটা যুবক ছেলে হবে না এটা গরু দিবার মতো? আরে জোয়ানদের কাছে আমার একটু জোর বেশি, কারণ আমি বুড়ো নয়, আমিও কি জোয়ান। তাই আজকে যুবক ভাই দেখার একটুখানি আমি আশা করে বলছি, ভাই কি আছে বলেন একটা গরু দিবার মতো? বলেন আল্লাহ রাস্তায় কি আছেন? এতগুলি ভাই দান বেকার যাবে না। হয়তো আপনাদের বিরক্ত লাগছে যে হুজুর চাঁদা তোলা বন্ধ করেন না, লজ্জা লাগছে, বিরক্ত লাগছে, ভালো লাগে না। আর চাঁদা না তুললে জলসা চলবে কি করে? তোলেন হাত, আল্লাহ রাস্তায় কি আছে বলেন। তারপরে মাশাআল্লাহ ওয়াজনে শিয়াত হবে, কমসে কম গরু আর একটা চাই কে দেবে? বলেন কে দেবেন? কে? এতগুলি মানুষের মধ্যে চাইছি, ওই পিছনে কোনো ভাই নেই, ওই পিছন ধার দিয়ে কোনো ভাই আমার পাওয়া যাবে না, দাঁড়িয়ে আছে, বসে আছে, হাতটা তুলবে। এই তোরা সব কোথায় যাচ্ছে না? চাঁদা তুললি লোক পালায়, রোজ করলে বসে থাকে, পিসাব পেলেও টিপে বসে থাকে। আর যেই চাঁদা তোলা হবে অমনি সব দৌড়চ্ছে। আচ্ছা আমি কি কারো পকেটে হাত দিচ্ছি? না কাউকে বলছি জোর জবরদস্তি করছি? না, যার ভালোবাসা হবে অলির প্রতি সে দেবে। শিবরামপুরের মানুষের কি একটা অলির সুফি আব্দুল মোমেন হুজুরের প্রতি ভালোবাসা নেই? এই গ্রামের মানুষ কি একটা পাওয়া যাবে না? বড্ড খুশি হব। আল্লাহ রাস্তায় বলে কে আছে? কি একটা মানুষ চাইছে এই গ্রামে, আশা করে চাইছি, বড় আশা করে। একটা লোক হাত তুলে বলবে, বলেন আচ্ছা এই বাইরের অন্য গ্রামের লোক কারা আছো হাত তোলো তো দেখি। না বুঝে যাবে এলাকার লোক কজন বসে আছে। অন্য গ্রামের লোক হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ। আর এই গ্রামের লোক হাত তোলেন, এই গ্রামে যে কজনের বাড়ি হাত তোলেন, তোলেন, মাশাআল্লাহ। অনেক লোক বসে আছে, তাহলে মাশাআল্লাহ যা লোক বসে আছে গোটা 15 গরু হয়ে যাবে। সন্তেশপুরে একটা জলসা হয়, সন্তেশপুর মোল্লাপাড়া, এবছরে 32টা না কটা গরু উঠেছে? হ্যাঁ 32টা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বললেন না? আমার আব্বাজান তোলে, আমার আব্বাজান। কমিটির ছেলেরা ভাইজান ঢুকছে, তোমরা ওই খিরিস্তলায় গিয়ে দাঁড়াও, নিয়ে আসো। আরে একটা তাড়াতাড়ি বলো, ভাই এসে গেছে। একটা গরু আর কে দিয়ে দেবে চট করে? বলেন আমার হাতে কে ওয়াদা করবে? কেউ নাই? আরে সেই সন্তেশপুরে যে কথা বলছি, 32টা গরু। কটা? 32টা। তাহলে আর এলাকায় দুটো হলো মোটে? হ্যাঁ তোমাদের পাশেই তো আল্লাহকারে 32টা গরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আর একটা চাইছি, 3টে হোক কমসে কম। আর একটা দিবার মতো কেউ নাই? বলেন আল্লাহ রাস্তায় কি আছেন?
কে আছে? এতগুলি ভাইয়ের কাছে চাইছি, তবে তোমার এলাকার মাটি খুব শক্ত, শিবরামপুরের মাটি খুবই শক্ত, এই অত সহজে দেখছি মন গলছে না। আর কি হবে, সব গুনাহ করে 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 এসব আর পাথর হয়ে গেছে, কি দিল গলবে? হ্যাঁ, আর একটা দিতে পারবেন না? আর একটা কি দিবার মতো কারো ক্ষমতা নাই? পীরের আওলাদ চাইছি। আল্লাহ নবী যখন বললেন, বাবারা বাবারা দান করো বাবা, ইসলামের জন্য, দ্বীনের জন্য বাবা, কে কোথায় আছো দান করো বাবা। হযরতে ওমর এলেন, হযরতে আলী এলেন, হযরত উসমান এলেন, হযরতে আবু বকর এলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রত্যেকটা মাল রেখেছি, প্রত্যেকটা মাল ইসলামের জন্য দান করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রত্যেকটা মাল রেখেছি, প্রত্যেকটা মাল আমি দান করে দিয়েছি। আল্লাহ নবী উসমানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রত্যেকটা মাল রেখেছি, প্রত্যেকটা মাল বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর বাড়িতে কিছু রেখে আসি না, যা কিছু সব ছিল আমি আল্লাহ আল্লাহ রাসূলকে শুধু বাড়িতে রেখে এসেছি। যা কিছু সব আমার ঘরে ছিল আমি সব ইসলামের জন্য দান করে দিয়েছি। তাহলে কেউ নাই? আমার কি একটা ভাই পাবনি? বড় খুশি হতাম যে পীরের আওলাদ চাইছি, দিয়েছে। আল্লাহর ওলি জলসাই দাও, আল্লাহ দেবে, আল্লাহ ঠিক দেবে। দুটো গরু আল্লাহ করালেন, তিনটে কমসে কম হোক। কি কি নাম? আল্লাহুম্মা আমিন। মুরসালিমুল্লাহ সাহেব থাকতে পারে না, এক মূল চাল দেবে। আল্লাহ ওনার দানকে কবুল করুন, আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করে দিন, বলুন আমিন। উঠে যাবে তো, গরুটা বড় জিনিস, চাল এক্ষুনি দিলে চাল কত নেবেন বলেন না, 1000 বস্তা লাগবে, দিয়ে দেবো এক্ষুনি, দিয়ে করিয়ে দেবে। একটা গরু দরকার, কেউ দেবে না? আমার দাদা পীরের কি একটা মহাব্বতের মানুষ বসে নেই? না রে দেখবে গরু হয়ে গেছে আর একটা, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা দরকার, 4টে করে ছেড়ে দেবো। হ্যাঁ, ও অত সহজ নয়। হ্যাঁ, চাই চাই। আমি এইয়া হুজুরের ছেলে তো, ওই জন্য একটু জেদ একটু বেশি আমার, কথা বুঝলেন না? কি নাম শোনাচ্ছেন? ওটা ও আর কিছু হবে না, শোনাচ্ছেন, খুলতে হবে, গুনাহ হবে। হ্যাঁ বলবো নি কেন? দাদা হুজুর কেবলার সঙ্গে কোনো আংটি, সোনার আংটি পরে যদি কেউ মুসাফা করতে আসতো, দাদা হুজুর তার সঙ্গে মুসাফা করতেন না। আজ আমরা যদি বলি মনে হচ্ছে মালকুড়ি ভালোই আছে, সোনার আংটি পরে যা চুমু খেয়ে নিচ্ছে। যার হাতে সোনার আংটি আছে তার হাতে চুমু খেয়ে নিচ্ছে, হুজুরে খেচ্ছে, মুড়িদে খেচ্ছে। খা, কবরে যে ফেরেশতারাও খাবে। হ্যাঁ, এমন দুজনের পোঁদের চাপাই ফেলিয়ে ফেলবে। সোনা পড়া কি হারাম? কি নাম বলো? শেখ আহমদ আলী, শেখ বিল্লাহ। রাজের ভালো নাম কি আছে? রাজা মিনহাজ। বাড়ি সব কোথা? মাকুল শরীফে, মাজার শরীফের পাশে। আলহামদুলিল্লাহ, 4 জনা মিলে একটা গরু, খুশি না বেজার? 4 জনের নামে দোয়া চাওয়া যাবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 4টে ভাইয়ের নাম বললাম, এনারা 4 জনা মিলে শফি আব্দুল মোমেন হুজুরের জলসায় আল্লাহ একটা গরু দেবে নিয়ত করেছে। আল্লাহ এই 4 জনার দানকে কবুল করুন।
আল্লাহ এই চারজনের হায়াতকে দারাজ করুন আল্লাহ পাক। এই চারজনার রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। আরে দেখবে লাস্ট শেষ গরুটা কে দেবে? যার শেষ ভালো তার সব ভালো। এই শেষের গরুটা দেবে কে? এই এতগুলি মানুষের মধ্যে শেষ চারটে চেয়েছি, তিনটে আল্লাহ করালেন, এই শেষের গরুটা দেবে কে? যার শেষ ভালো তার সব ভালো। কেউ শেষের গরুটা দিতে পারবেন না? শেষেরটা তাকে মনে রাখবো। শেষের গরুটা কে দেবেন? হাত লম্বা করেন যে হুজুর আমি আপনি এই শেষের গরুটা আমি দিয়ে দেবো, আর গরু চাওয়া হবে না। যার শেষ ভালো তার জোরে বলে সব ভালো। শেষের গরুটা দেবে কে? তিনটে হয়েছে, আর একটা গরু দরকার লাস্ট। আর গরু লব না। এই শেষের গরুটা দিবার মতো কেউ নাই। ভাইজানকে বসে রেখে দেবে, নামটার ব্যাপার আছে। ভাইজানকে বসে রেখে দেবে, নামটার ব্যাপার আছে। বছরের চারটে গরু দরকার। এসছে নাকি ডাইরে রেখে দেবে? হ্যাঁ বলেন, শেষের গরুটা দেবে যার শেষ ভালো তার সব ভালো। একটা কেউ নাই যে হুজুর আমি শেষেরটা দিয়ে দেবো, যান আপনি চেয়েছেন আমি দিয়ে দেবো। বলেন দাদা হুজুর কেবলা বললেন বাবারা যে গ্রামে আমার আওলাদেরা চলে যাবে, যে পাড়াতে আমার বাচ্চারা চলে যাবে, আমি আবু বকরের দোয়া সেই গ্রামে চলে যাবে। আচ্ছা আমি পীরের আওলাদ নয়? জোরে বলেন। আরো সব আসবেন, ওনারা পীরের আওলাদ নয়? তাহলে কে আছেন বলেন না? এই শেষের গরুটা দেবেন কে? আশা করে শিবরামপুরে চারটে চেয়েছি, আল্লাহ তিনটে মিলিয়ে দিয়েছে, আর একটা দরকার। যদি একার দ্বারাই সম্ভব না হয় দুজন মিলিয়েও দাও, অসুবিধে নাই, কিন্তু একটা গরু লাগবে। কে দেবে? একার দ্বারা যদি সম্ভব না হয় দুই বন্ধু মিলে যুক্তি করেন যে তুই আর আমি মিলে দিই। একটা লাঠি ভাঙতে সহজ, 10টা লাঠি ভাঙতে কষ্ট হয়, ঠিক না? ঠিক। যদি একার দ্বারাই যদি চাপ হয়, আপনি কাজ করেন দুজনে মিলিয়ে যুক্তি করে দেন। কে আছে বলেন? কি কেউ যদি মনে করে যে হুজুর আমি একা দেবো, একাও দিতে পারেন, অসুবিধে নাই, মাশাআল্লাহ, কিন্তু একটা গরু আমার লাগবে। বলেন একটা গরু কিন্তু আমার লাগবে। কে আছে? কে দেবে? 11টা বেজে গেল তো, আমাকে আবার যেতে হবে, সেই ভোর ছুটি উঠতে হবে সেখানে। বলেন আর একটা গরু, আর একটা গরু দিবার মতো কেউ নাই? আর একটা গরু শেষেরটা কে দেবে? বলেন না ভাই, আল্লাহ ঠিক দেবে? বলেন আর একটা গরু কে দেবে? এই শেষের গরুটা, এই আস্তে কথা বলেন, শেষের গরুটা কে দেবে? যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কে আছে এই শেষেরটা দেবেন? বলেন বলেন না। বড় আশা করে চাইছি ভাই, দেবেন না? বড় আশা করে চাইছি। নিজের জন্য যদি চাইতাম আমি কখনো এত কষ্ট করে চাইতাম না। নিজের জন্য যদি চাইতাম আমি এত কষ্ট করে কোনো জায়গায় চাইতাম না, চাইবো নি। শুধু অন্য জলসা হলেও এত কষ্ট করিনি, কষ্ট করি, তবে এই জলসার জন্য জোর দিয়ে চাইছি। কেন? এটা 94 বছরের জলসা, এটা অনেক দিনের জিনিস, চাই আল্লাহর ওলির জলসা, সেজন্য চাইছি। বেকার যাবে না। আল্লাহর ওলিদের দোয়া আছে না নাই? আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আরো জোরে বলেন। সুফি আব্দুল মোমেন হুজুর কবরে জিন্দা না মরে গেছে? তাহলে উনি দেখতে পাচ্ছে কে দিচ্ছে, উনি কবর থেকে তার লেগে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন বলেন? তিনার নামে জলসা, 94 বছর হচ্ছে, আর একটা গরু দেবে। যদি একার দ্বারাই সম্ভব না হয় দুজন মিলিয়েও দেন। বলেন কে আছে?
কে আছে বলে? আল্লাহ রাস্তায় একটা আর গরু দেবে। এই শেষেরটা চাইছি। কেউ নাই এখানে? কি কোনো আল্লাহকারে একটা বান্দা বসে নাই? চেয়েছিলাম কটা? 4টে। আল্লাহ 4টে মিলিয়ে দিয়েছে। কি নাম? সন্তেশপুর, মোল্লাপাড়া, মিদ্যেপাড়া, সন্তেশপুর, মিদ্যেপাড়া। আক্তার মিদ্যে মা ইন্তেকাল হয়েছে, মা ইন্তেকাল করে গেছে। তিনার সবের সানির লেগে একটা গরু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আক্তার ভাই থাকতে পারে না, দুনিয়ায় মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ সবাই মা মা বলে ডাকে। আল্লাহ ওই ভাই আজীবনে মা বলে ডাকতে পারে না। সেই মা কত আদর করে মানুষ করেছে আল্লাহ। আল্লাহ সেই মা কত কষ্ট করে মানুষ করেছে, আর সেই মা বনে বাদারে জঙ্গলে ঘুমাচ্ছে। আল্লাহ সেই মা কি হালতে কবরে আছে জানে না। সন্তানের মনে আল্লাহ লেগেছে। সেই মা যদি তার কবরে আযাব হয়, আল্লাহ ওনার আযাবকে মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মার কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। নারী দেখবে 5টা গরু দরকার। একটা হাত কমপ্লিট, একটা হাত কমপ্লিট হয়ে যাবে। আর একটাকে দেবে। একটা হাতে কটা আঙ্গুল? 5টা। আর ইসলামের ভিত কটা? যেটা বলে 5টা। ইসলামের ভিত কটা? 5টা। সেই 5টা করবেন কে বলেন? ইসলামের ভিত কে আছে? আর লিয়া যাবেন। ইসলামের ভিত হলো 5টা। আর গরু চাইছি কটা? 5টা। সেই ইসলামের ভিত হলো 5টা, আর গরু চাইছি 5টা। কে দেবে? একটা ভাগ্যবান মানুষ কে আছে বলে? যে ইসলামের ভিত 5টা, আর আমি 5টাতে ঠেকিয়ে দিলাম হুজুর যান, আর একটা গরু দরকার। বলেন। কথা বলবেন না, কথা বলবেন না, এদিকে তাকান। আর একটা গরুকে দেবেন। কেউ নাই? লাস্ট এই একটা হাত কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হয়েছে একটা গরু নাকি গো? সব যা লাফালাফি করছে, আমি বলছি গরু হয়ে গেছে মনে করছি। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। গরু মনে হচ্ছে এটা হবে নাকি? হয়েছে? হ্যাঁ হয়েছে। গরু এখন গরু গরু আগে তুলি, চাল পরে খাবো। চালও লাগবে, দাঁড়াও আগে গরুটাকে ব্যবস্থা করে দিই। আর একটা গরু দরকার। এটা ভারী জিনিস কি, তাই তো নাকি? ইসলামের ভিত কটা? গরু হয়েছে কটা? 4টে। আর একটা দরকার। কেউ নাই? আর একটা দিবার মতো কেউ নেই? বলেন বলেন। আল্লাহ রাস্তায় আর একটাকে দেবেন। আর একটা। ওদিকে কথা বলুনি, ওদিকে কথা হচ্ছে কেন? গরু দেবে কি বলো, তাহলে কথা বলো। কথা বলবে কি? চিল্লাও, অসুবিধে নেই। আর যদি না চুপচাপ বসো। দান তোলা ছেলে খেলা বিষয় নয়, তুলতে দাও ভাই, পরিবেশ নষ্ট করুনি। কে আছে বলে? আর একটা গরুকে দেবে। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরকে কে ভালোবাসেন? হাত তোলেন দেখি। কারা ভালোবাসেন? সেই দাদা হুজুরের আওলাদের সম্মানে আজ দাদা পীরের আওলাদ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা
কটা? 5টা আসবে, বলেন আলহামদুলিল্লাহ। সেই 5টা আওলাদের খাতিরে 5টা গরু চাইছি, কে দেবে? আমার কথা বুঝলেন না? কটা আওলাদ আসবে দাদা পীরে? 5টা। গরু হয়েছে 4টে, অসম্মান হয়ে যাচ্ছে একজনের। আর একটা দরকার। আমার দাদা পীরকে কে ভালোবাসেন বলেন, বলেন আল্লাহ কারে, আর একটা গরু দেবেন। পীরের আওলাদও আসবে 5টা, আর গরুও হবে আল্লাহ কারে 5টা। কে আছে কি বলে দেন, ফট করে বলেন। এসব দিক দিয়ে আমার আসাম হেভি জায়গা। আসামে গরু একবার শুধু বলি 4টে, এই 5টা তো দূরের কথা, 10টা 12টা 18টা 20টা 22টা করে গরু ওঠে এক একটা জলসায়, বলেন আলহামদুলিল্লাহ। একটা জলসা হয় 40টা গরু উঠেছে, মোষ 40টা গরু। আজ এই গ্রামে চাইছি, সব কেমন হয়ে যাচ্ছে, সব হাঁপাচ্ছে যে কি হবে। বলেন না আর একটা কে দেবেন? আর একটা দেন, খুব খুশি হব আল্লাহ কাছে। আর একটা চাইছি ভাই, বড় আশা করে চাইছি, আর একটা দিবার মতো কেউ নাই। যে আপনারা দিলেন আমি জানি, 4টে দিলেন আল্লাহ কারে, কিন্তু 5টা একটু আশা করে চাইছি। 5টা হাত, 5টা আঙুল তো একটা হাতে, কেমন একটা অসম্পূর্ণ হয়ে যাবে। একটা হাত কমপ্লিট হয়ে যাক। বলেন এই কালো টুপি, তোমার গরু হারিয়ে গেছে নাকি? বসো। পাগলগুলো পরিবেশ নষ্ট করছো, চেলিয়ে সব কাবাব করে হলো। চলো, গরু হারিয়ে গেছে, কে আছে বলেন? আর একটাকে দেবে, কি হবে বলো দেখি? শিবরামপুরের লোক একটা দান করলো নি, হ্যাঁ? শিবরামপুরের মানুষ আর একটা দান করলো নি। হ্যাঁ, মনের দুঃখে মনের নিয়ে চলে যাব। হ্যাঁ, মনের দুঃখে মনে নিয়ে চলে যাব। একটু দুঃখ লাগলো যে শিবরামপুরের লোক একটু দিলুনি। হ্যাঁ বলে, একটা কমসে কম এলাকার লোকের দান থাক, কে আছে বলেন? আল্লাহ চাইছি অত কষ্ট করে, পীরের আওলাদ, বলেন না আল্লাহ কারে। আল্লাহ আপনাদের দেবে, আল্লাহ ঠিক দেবে। আল্লাহর ওলিদের দোয়া, নেক দোয়া আল্লাহ কারে পাবেন। সুফি আব্দুল মোমেন হুজুরের দোয়া পাবেন আল্লাহ কারে। দাঁড়া, এখন পরে 3000 টাকা। কি নাম? রফিকুল পিয়াদা, বাড়ি দক্ষিণ 24 পরগনা। এখানে কি করি? এখানে 2 বছর ধরে কাজ করছে, মাশাআল্লাহ। 3000 টাকা। না দেখবে, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আমিন। আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। কোথায় বাড়ি? দক্ষিণ 24 পরগনা, লক্ষ্মীকান্তপুর। ও, সে ঢোলার লাইন। হ্যাঁ, বহু দূরে মানুষ গো। তুই চেনে যাচ্ছি? এদিকে এদিকে আয়। এই বাচ্চারা দাঁড়া, এখন মাথা গরম, ঠান্ডা, গরু পাই, আমাকে আবার যেতে হবে সেখানে। কি হয় বড় দিকে, তোর তাড়াতাড়ি আসান করে দাও না রে ভাই, একটু আসান করে দেবে না? দাঁতপুরে বাড়ি। কার কাছে কাজ করি? মইদুন গোস্তাগার, উস্তাগার। সে কোথায় বাড়ি আবার? আচ্ছা না, মইদুন দিনকে গোলামের ছেলে। বস বস। এই আর একটা গরু দাও। কি জ্বালাই পড়েছি বৌদিকে, কি হবে? টাকা নিয়ে কোথায় যাবে সব আল্লাহ জানে। আর একটা গরু দরকার গো। লোকগুলো একটু একটা দিল নরম হচ্ছে না। এই বাচ্চারা
বসো, এক্ষুনি হাজাম ডাকবো আবার। হাজাম এখানে রেডি আছে ছুরি ফুড়ি নিয়ে। হ্যাঁ, সে হাজাম এসছে। সব হাজাম এলে কারা দৌড়ে জানেন? বাচ্চারা দৌড়ে, কেন ভয় লাগে তারা। হাজাম চেনো? হাজাম হয়েছে, সব হয়ে গেছে তো, আবার দুবারা হবে। যে পাকামু যদি করো, বাচ্চাদের গানে ভালোবাসতে হয়, রাগ করতে নেই। রাসূলুল্লাহ বলেছেন, নবী বাচ্চাদের গানে ভালোবাসতে বলেছেন। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, অনেক লোক আছে বাচ্চারা নামাজ পড়তে গেলে, মসজিদে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আচ্ছা, ও জীবনের নামাজ মসজিদে আসবে? বাচ্চাদের গায়ে যদি কেউ যদি দূর দূর করে তাড়ায়, জীবনে আসবে না। ভালোবেসে বলতে হয়। বাচ্চা মানেই তো বদমাইশি করবে না, বুড়োরা করবে। কথা বলেন, বাচ্চারাই তো করবে। এমনই সব করতে নেই, এরকম করিস নিস। সে 10 বারে একবার ঠিক শুনবে, আর তাকে যদি একবারই খেদরেলাম। একটা গরু দরকার, গরু আমি ভুলিনি। যত কথা বলছি মাঝে মাঝে আমার সে গরুর কথা মনে পড়ে যাচ্ছে। তোমরাও চিন্তা করছো, আল্লাহ কি জ্বলনে পড়ে আছি, আজকে জলসা শুনতে এসে গরু আর গরু শুনছি। দিয়ে দিলি আর শুনবে না। বলেন, আর একটা খেয়ে দেবে, আর একটা দিবার মতো কেউ নাই। কি হবে? ভাইজানকে দেখলাম, রাষ্ট্রের রুমাল খুলে দেবে, এই বলে দেবো। হ্যাঁ, গ্যাসটা ভালো উঠে যাবে, ভাইজানের বেলায় ভালো হবে। নামাজ হয়ে গেছে বলে না, এটা গরু তুলে দিতে হবে, টাকাটা আমি আব্বা তৈরি বলে দেবো। কি আছে? কসম খেয়েছে? না না, কসম খাইনি, দিল তো টাকা। খুব কঠিন জিনিস, অত সহজে দেবে না। কি বলবো, আল্লাহর হুকুম। আর জলসাটা নাই, চলবেও না। এই ফোন করছে, ধরো শরীফ আল্লাহুম্মা। হ্যালো ওসব, হ্যালো, খবর? তুমি রাস্তায় দাঁড়াও, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার থাকার কথা 10:30, হয়ে যাচ্ছে কটা? 11:30। হ্যাঁ, আর হবে না এখন। আল্লাহ যদি কোনোদিন আনায় তখন ইনশাল্লাহ হবে। তবে একটু চাল চাইতে বলেছে, 1 মণ চালকে দেবেন হাত তুলে। এইটার বেলা যদি তোমরা যদি আমার মুখের দিকে চেয়ে থাকো, এক কাজ করো, লাঠি লিয়েছে আমার মাথায় বস। চাল অনেক কমিয়ে দিয়েছে, অনেক টাকা দাম, কম দাম। একটা গরু তো কোথায় 10-12 হাজার টাকা, 1 মণ চালের দাম কত? কত টাকা দাম? 1000 টাকা। 1 মণ চালকে দেবেন বলে, তাবারুক হবে। আপনার নসিব বড় যে আপনি এই এত মানুষের মেহমানদারি করানোর লেগে চাল দেবেন। কে কার টাকাই খায়, তথাপি অলির জলসায় 1 মণ চালকে দেবেন হাত তোলে। কি নাম? শেখ লুৎফর রহমান সাহেব 1 মণ চাল। নারী তাকবীর, নারী তাকবীর। আর কে আছে? আর 1 মণ তোলেন হাত। শামসুদ্দিন সাইফুদ্দিন মিদ্দা, নাম ঠিকানা গুলো লেখেন, চেনেন তো নাকি? 1 মণ চাল। নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর 1 মণ চালকে দেবে, আর 1 মণ চাল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল ভাই, আর দেরি করিস নিস তোরা। তারা 1 মণ আর চাল দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। আর 1 মণ চালকে দেবেন। বলেন যে হুজুর আমি 1 মণ চাল দেবো, আল্লাহ রাস্তায় বলেন। আর 1 মণ চালকে দেবেন। কে আছে? কে? 1 মণ চাল। আল্লাহর ওলি জলসায় মেহমানদারির লেগে, তাবারুকের লেগে 1 মণ চাল দেবে। কে আল্লাহর বান্দা আছে বলেন? ও ছেলেরা, যুবকেরা, কেউ কারোর বাড়িতে খেতে যায় না, তথাপিও জলসা হলে সবাই কিন্তু আসে। কথা ঠিক না বেঠিক? এখানে মধ্যে আছে কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব,
কারোর সঙ্গে কারো ঝগড়া, কিন্তু সবাই একটা সামিয়ানার তলায় বসে আছে। কত গরিব বসে আছে, কত এতিম বসে আছে, কত মাদ্রাসার ছাত্র বসে আছে, কত ইমাম বসে আছে, কত আলেম বসে আছে, কত হুজুর, কত মাওলানা বসে আছে। আল্লাহ কার দোয়া কখন কবুল করবে বলা যাবে না, তবে এত লোকের দোয়া আপনি পাবেন, আপনার চালে তাবারুক হবে। কে আছে খুশনসিব বলা, 1 মণ চাল দেবেন। কি নাম? শেখ আজিজুল ভাই, গোদারিয়াই বাড়ি। 1 মণ চাল দেবে। নারী দেখবে, নারী দেখবে। আর কে দেবে? পরে লিখছি চাল। চালের কাপটা কে করি? আবুল হোসেন মাঝের পাড়ায় বাড়ি 2 মণ চাল। আবুল হোসেন মাঝের পাড়ায় বাড়ি, 2 মণ চাল দেবে। নারী দেখবে, নারী দেখবে। আর কে দেবে 1 মণ চাল? আর কে দেবে? কি নাম? উঠে একটু দাঁড়াও, একটু উঠে দাঁড়িয়ে পড়ো। মুরালম বিদ্যা 1 মণ চাল দেবে। নারী দেখবে, নারী দেখবে। আমার সেখানে পৌঁছাতে পারবো, সেখানে একজন ছেড়ে দিয়ে পালাবে, গন্ডগোল হয়ে যাবে। কি নাম? আর কে আছে 1 মণ চাল? ভাইজান এসছেন? এসে গেছেন নাকি? এসে গেছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। এসে গেছেন, তোমরা নিয়ে আসোনি কেন? যাও নিয়ে চলে আসো, ভাইজানকে নিয়ে চলে আসেন, ভাইজানকে নিয়ে চলে আসেন। হ্যাঁ, ভাইজানকে নিয়ে আসেন। কি হলো রে, এরকম করছে কেন? কি তোরা সব বেদিছি বল দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, ভাইজান আসছেন। আর 1 মণ চাল কে দেবে গো? 1 বস্তা আলু কে বলে জানো? 1 বস্তা আলু। কি নাম? সাজ্জাদ ভাই 1 বস্তা আলু দেবেন। আর দেখবে। আর 1 মণ চাল কেউ দেবেন? হ্যাঁ, শেখ হাসান 1 বস্তা আলু দেবেন। আর দেখবে। আচ্ছা, 1 মণ চাল আর কে দেবে? কি নাম? আফতাব মোল্লা, সাদ্দাম মোল্লা 1 মণ চাল। নারী দেখবে। আর কে আছে হুজুরের জলসাই মেহমানদারির লেগে 1 মণ আর চাল দেবেন? বলেন কি নাম? উঠে একটু দাঁড়ান। চালটা উঠতো গো অনেক, কিন্তু সময় নেই, কি করব। হ্যাঁ, উঠে দাঁড়াও, তাড়াতাড়ি উঠো। হ্যাঁ, জাকির দা। কি নাম গো? নূর আলম বিদ্যা 1 মণ চাল। নারী দেখবে। কি নাম? হ্যাঁ, জাকির বিদ্যা 1 মণ চাল দেবে। নারী দেখবে। আর 1 মণ কে দেবে? আর 1 মণ চাল বলে। আর 1 মণ চাল কে দেবে? কে আছে কে? আর 1 মণ তাড়াতাড়ি বলে। হ্যাঁ, আর 1 মণ চাল কে দেবে? হ্যাঁ ভাবে। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই একটু উঠে দাঁড়ান। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাইজান চলে এসেছেন, ওয়াজনে সিয়াত করবেন। কথা বলেন না? হ্যাঁ। এই আর কেউ চাল দেবে? চাল আর 1 মণ কেউ দেবে? লাস্টে আবার তোলা হবে, সবাই কিন্তু দেবেন। আমার পীর আল্লামা ইসমাইল সিদ্দিক হুজুর কেবলা, উনি আবার তুলবেন। আমি একটুখানি শুধু শরীক হয়ে গেলাম, বললো হুজুর কেবলা আবার তুলবেন, সবাই ওনার হাতে শরীক হয়ে যাবেন। হ্যাঁ, ভাইজানকে আসতে দেন, রাস্তা করে দেন। আর আমিও যাব, আমাকে একটু রাস্তা করে দেবেন। কথা বলেন না? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা শেষে দান তুলবে, তখন সবাই কিন্তু শরীক হয়ে যাবেন। হ্যাঁ, আর পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা আখিরি দোয়া করবেন। অনেক পীরের আওলাদ আসবে। আমার ভাইজানের পরে আসবে মুনতাকিম সিদ্দিকী ভাইজান, নতুন তরুণ বক্তা। হ্যাঁ, এই নতুন এবছরে প্যাকিং খুলেছে। কথা বলেন না? ভালো ওয়াজনে সিয়াত করছে বাংলায়। হ্যাঁ, সব থাকবেন। ভাই হযরত মাওলানা মুহাম্মদ আবু হুযায়ফা সিদ্দিকী ভাইজান, উনি আসবেন। ও
ওনার পরিবর্তে একটা ভাইকে পাঠিয়ে দিচ্ছে। যাক, পীরের আওলাদ আমাদের কাছে সবাই সমান, ঠিক না বেঠিক? আরিফুর রহমান সাহেব উনিও আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর, নারে তাকবীর।